Smoking is injurious to health and it causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এবং ক্যান্সারের কারণ। আমার কথা শুনবে তো? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি আজই বাড়ি থেকে চলে যাব। আননেসেসারি সিক্রেট কেন করছো তুমি? আননেসেসারি? সমাজ ধরে আমার জীবনটা হেল্প করে দিয়ে এখন বলছে এ তো মহা জ্বালাতনে পড়ে গেল। জ্বালাতন আমি করছি না, তুমি করছো। চরিত্রহীন লম্পট। কিরে পটলা? এই মুখ সামলে কথা বলবে, একদম উল্টো কথা আজ আবার বলবে না। কীর্তন শুরু? সে ভোর থেকে জ্বালাপালা পালা। কি কথা শুনবে না? তুমি আমাকে ক্যারেক্টারলেস বলে যাবে, আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো? শোনো, আমি তোমাকে একটা কথা বলছি, কি উর্মি 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 না, উর্মি না, আই সে স্টপ। তুমি আমি কিন্তু কি করছো কি তুমি? কি ভেবেছো কি তুমি? হ্যাঁ, দিনের পর দিন আমি সব মুখ বুঝে সহ্য করে যাব? হ্যাঁ, তুমি মুখ বুঝে সহ্য করছো? হ্যাঁ, তোমার গলা খেকেরির জন্য কমপ্লেক্সে কেউ কানে শুনতে পর্যন্ত পায় না, সবার কানে তালা লেগে গেছে। হ্যাঁ, আবার কথা, আবার দরবারি করার চেষ্টা। হ্যাঁ? উর্মি লাগবে কি? ধ্যাৎ, কি করছো তুমি? সব ছড়া শেষ তো? কিছু খুঁজে পাচ্ছ না? চেয়ার টেবিল রয়েছে, ওইটা ছুঁড়ে মারো। না হলে ডাইনিং টেবিল, না হলে রান্নাঘরে গ্যাস ওভেন সবকিছু আছে, ওইগুলো ছুঁড়ে মারো। সবকিছু জ্বালিয়ে দাও, লঙ্কা দহন করো তুমি। উর্মি কিন্তু আমি কিন্তু বারণ করছি। উর্মি ডোন্ট টাচ মি। একদম চুপ। তুমি যেমন আমার জীবনটাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছো, আমিও তোমার জীবনটাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেবো। হ্যাঁ, জ্বালিয়ে দেবে তুমি? হ্যাঁ, আমাকে জ্বালিয়ে দিলে তো ঝগড়া করতে পারবে না। তখন তোমার ভাত হজম হবে কি করে? হ্যাঁ, তখন তো অ্যাড্রেসিং দিয়ে ভাত হজম করবে, তারপর কাকে কামড়াবে? আবার কথা, হ্যাঁ? উর্মি আবার? লাগছে, উর্মি লাগছে কিন্তু, উর্মি আমার লাগছে কিন্তু। উফ, কি নখের জোর রে বাবা, সারা বুকটা আমার জ্বলে যাচ্ছে। সামনের অ্যানিভার্সারিতে না তোমাকে একটা নেল কাটার উপহার দেবো। বেশ হয়েছে। তুমি যখন অন্য মেয়েকে নিয়ে ফষ্টি নষ্টি করো, তখন আমার বুকটা জ্বলে যায় না? স্টপ, হ্যাঁ? শাট আপ, একদম স্টপ ইট। যত আজে বাজে কথা, যত আজে বাজে সন্দেহ, বাজে কথা? হ্যাঁ, কাল রাত্রিবেলা আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম, তুমি ওই প্রিয়াঙ্কা বলে মেয়েটার সঙ্গে টেলিফোনে কথা বলেনি 8 ঘন্টা ধরে? ও আসল রোগের জায়গাটা বলো। নাম দেখলে, সময় দেখলে, কল ডিউরেশন দেখলে, কল লকটা দেখলে না, শোনো। যে ডায়াল না রিসিভ নাম্বার সেটা না জেনে ভোর থেকে দক্ষযোগ্য বাড়িয়ে দিলে। শোনো, আমি সব বুঝি। তুমি ওকে বলে দিয়েছিলে আমি ঘুমিয়ে যাওয়ার পর ও যেন তোমাকে ফোনটা করে, তাই তো? এই, বাজে কথা একদম বলবে না। তুমি প্রিয়াঙ্কাকে বলেছিলে যে আমি ঘুমিয়ে যাওয়ার পর ও যেন তোমাকে ফোনটা করে। সত্যি কথা বলবে। আমি প্রিয়াঙ্কাকে বলেছি যে তুমি ঘুমিয়ে যাওয়ার পর ফোন করতে। হ্যাঁ। এই রক্ত মাংসের মানুষ হলে না তার সাথে একটা আর্গুমেন্ট করা চলে। তোমার সাথে না, মানে তুমি অন্তর্যামী, তোমার সাথে কোনো ডিসকাশনই চলে না। আচ্ছা বাবা, ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি, ব্যাস। আচ্ছা বেশ, ধরে নিলাম তুমি ওকে ফোনটা করোনি। হ্যাঁ। মেয়েটা তোমাকে ফোন করেছে? হ্যাঁ। 8 ঘন্টা ধরে অত রাত্রিবেলা কথা বলার কি আছে? হ্যাঁ, আরে বাবা, কথা বলার কি? অপরাধ হয়ে গেছে, ক্ষমা ক্ষমা। অপরাধ? হ্যাঁ, এত সহজে সবকিছু মেনে নিলে? হ্যাঁ, এবার তো দেখবো আমার অ্যাবসেন্সে আমার বাড়িতে কোনো মেয়েকে ঢুকিয়ে আমার বেডরুমে ঢুকিয়ে ফষ্টি নষ্টি করে তারপর তুমি বলবে যে আমার অপরাধ হয়ে গেছে। ক্ষমা। এ তো দেখছি ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। কোথাও গিয়ে বসে হাত দেখো না, লোকেদের কাজে দেবে তো। শোনো, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে না, ওসব ভবিষ্যৎ দ্রষ্টা হতে হবে না, এসব বুঝতে গেলে। বুঝেছো? মুখে কুলুপ দাও, মুখে একটু না তোমার কুলুপ দাও, বুঝতে পেরেছো তো? এই 6 মাস ধরে এই কাটা রেকর্ড ফ্যাস 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 করে ঘুরছে। শোনো, অত সহজে না আমি মুখে কুলু পাঠবো না। এই এটো না, এটো না। এটো না? হ্যাঁ, কই 6 মাস আগে তো তোমার এরকম বেলে লাপনা হয়নি, এসব কোনো কথাই ওঠেনি। শোনো, আমাকে ফাটা রেকর্ডই বলো আর গোটা রেকর্ডই বলো, তোমার এই স্বভাব যদি না পাল্টায় আই উইল গো টু পুলিশ। পুলিশ? শোনো, দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। আমি পুলিশের কাছে যাব আর সব ডকুমেন্টস আমি পুলিশের কাছে তুলে দেবো কিন্তু। ডকুমেন্টস? কোন ডকুমেন্টস? হ্যাঁ, ডকুমেন্টস। মেয়েদের মেল, মেয়েদের মেসেজ, হোয়াটসঅ্যাপে যতগুলো মেয়েদের ছবি আছে, কল লিস্ট, সব। ব্লাডি, দিস ইজ মাই প্রফেশন। পুলিশ কি করবে? পুলিশ কি করবে না? একবার পুলিশের কাছে ডাক পড়লেই না বুঝতে পারবে পুলিশ কি করবে। উর্মি জাস্ট লিসেন টু মি। উর্মি, এটা আমার প্রফেশন। আমার বাবা কি বলতেন জানো? যদি দায় না পড়ে তাহলে কখনো উকিল, ডাক্তার আর পুলিশকে বাড়িতে ঢোকাতে নেই। আমার দায় পড়েছে, সেই জন্য আমি ঢোকাচ্ছি। শোনো, আমি এখনই যাচ্ছি, দরকার হলে আমি কমিশনারের কাছে যাব। সরো। উর্মি, আমি একজন ফ্যাশন ফটোগ্রাফার। মেয়েদের ফোন নাম্বার, মেয়েদের মেল, মেয়েদের ছবি আমার কাছে থাকবে।
দিস ইজ অবভিয়াস। সেখানে পুলিশ এনে জলগলা করছে কেন? থাকবে তো? হ্যাঁ, থাকুক। তাহলে পুলিশের নামটা শুনে ওরকম ভয় পেয়ে গেলে কেন? হ্যাঁ, ভয় পেয়ে গেলে কেন? শোনো, আমাকে জবাবদিহি না করে তুমি পুলিশকে জবাবদিহি করো, ঠিক আছে? যাও। উর্মি, যাও। উর্মি, তুমি কোথাও যাবে না। আই অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড পুলিশ। তুমি ওদেরকে চেনো না, ওরা দিনকে রাত, রাতকে দিন করতে পারে। আরে বাবা, ওরা তোমার আমার জীবনকে গন্ডগোল করে দিতে পারে। কেন কালকে কুমির আনছো তুমি? আমি তো কুমির মুখো মেয়েগুলোর জ্বালা শেষ হয়ে গেছে। আরে! এবার আমি তোমাকেও শেষ করে দেবো। এনাফ ইজ এনাফ। তুমি শুনবে? তোমার এই যুক্তি তক্ক আমি শুনবো না। এই দেখো, তুমি এখনো ভুল করছো উর্মি। তুমি কিন্তু ভুল এই উর্মি, তোমার যা ইচ্ছে তুমি কি তাই করো। সারাক্ষণ সন্দেহ সন্দেহ। বাট কোথায় যাচ্ছ? মায়ের কাছে। কবে আসবে? জানি না। শোনো, বোকার মতো কিন্তু পুলিশের কাছে যেও না। ওরা কিন্তু ভারী ডেঞ্জারাস। কেন যে মিছিমিছি জীবনের শান্তি নষ্ট করতে চাইছো? সানডে মন্ডে টুইসডে গেল, বছর ঘুরে যায়, পাই না সুখের ঠিকানা। শূন্য মনের অন্ধকারে আশা ঘুরে মরে, চেনাকে লাগে যে অচেনা। হায় রে হায়, এ প্রাণ উড়ে যায়, জানি না যে কার ছলনায়। হায় রে হায়, এ প্রাণ উড়ে যায়, জানি না যে কার ছলনায়। সানডে মন্ডে টুইসডে গেল, বছর ঘুরে যায়, পাই না সুখের ঠিকানা। এমন চাইছে আরো বেশি কিছু দিতে, কি পারো তুমি সেটা? সানডে মন্ডে। সকাল থেকে আবার শুরু হয়ে গেল। কে? কাকে চাই? নমস্কার। নমস্কার। কাকে চাই? আপনাকে। আমাকে? কেন? আমার ইচ্ছে পূরণের জন্য, আমার স্বপ্নকে সফল করার জন্য। একটু সহজ ভাষায় বলবেন? আমি আবার কাবি টাবি একটু কম বুঝি। কি বলতে চাইছেন পরিষ্কার করে বলুন। আমাকে প্লিজ একটু জল খাওয়ান না। আমার একদম গলাটা শুকিয়ে যাচ্ছে আপনাকে দেখে। আমার সামনে এসে? কেন, আমি কি রয়্যাল বেঙ্গল টাইগার না আফ্রিকান লায়ন? ভয় নয়, আমি আপনাকে শ্রদ্ধা করি, সমীহ করি। কেন? কেন মানে? কেন মানে আমাকে শ্রদ্ধা সমীহ কেন করেন সেটা আমি বুঝতে পারছি না। কারণ আপনি সেই মানুষ যার হাত ধরে আমি আমার জীবন যুদ্ধে জিততে চাই। আপনাকে আমি বারবার বলছি, সকাল থেকে আমি একটু ঘেটে আছি, সুতরাং পরিষ্কার বাংলায় আমাকে বুঝিয়ে বলুন। আমাকে একটু জল খাওয়ান না, ভীষণ তেষ্টা পেয়েছে। দাঁড়ান। কার মুখ দেখেছে সকালে উঠেছিলাম? কার আবার? উর্মিরই হবে। একটু ঠান্ডা জলে দেবেন। আপনার আর কি কি লাগবে বলুন তো? মিষ্টি দেব? না না, আমি মিষ্টি খাই না, মোটা হয়ে যাব। ফ্রিজের জল একটু মিশিয়ে দিলেই হবে। ফ্রিজের জলে সব থেকে বেশি ফ্যাট থাকে। ডায়েট সম্পর্কে তো কোনো আইডিয়াই নেই। বেশি ঠান্ডা নয় কিন্তু। আপনি একটু দয়া করে চুপ করে দাঁড়াবেন? নিন। থ্যাঙ্কস। এবার দয়া করে বলুন কি জন্য এসেছেন? আমার অনেক কাজ আছে। অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, বলুন কি জন্য এসেছেন? একটু সময় আছে তো আপনার হাতে? কম আছে। আমার আসলে আপনার সাথে দরকার ছিল। বলুন, শুনছি। আমি অভিনেত্রী হতে চাই।
আমি না অনেকগুলো সিরিয়াল অফিসে গেছিলাম, সবাই ছবি দেখতে চাইছে। আমার জামাইবাবু ওনার ক্যামেরায় বেশ কয়েকটা ছবি আমার তুলেছে, আমি আপনাকে দেখাচ্ছি। কিছু অফিসে আমি নিয়েও গেছিলাম ছবি, কিন্তু ওরা পোর্টফোলিও মানে প্রফেশনাল ফটোগ্রাফস চাইছে। সরি। এই ভূতটা মাথায় 10 বছর আগে চাপলে ভালো হতো। ঠিক আছে, আসুন ওদিকে, দরজাটা খুলে দিচ্ছি, আসুন। আসুন। থ্যাংক ইউ। ওকে, বসুন। আপনি ঠিকই বলেছেন, আমার অনেকদিন আগেই এই লাইনে আসা উচিত ছিল। এটা প্রফেশন, লাইন নয়। সরি, প্রফেশনে আসা উচিত ছিল। সবাই বললো আগে এমএটা কমপ্লিট করে নাও, তাই জন্য দেরি হয়ে গেল। দিন। পড়াশোনা করতে গেলে যেরকম বই খাতা, স্টেশনারিজ, প্রাইভেট টিউটর দরকার লাগে, ঠিক তেমনই অভিনয় করতে গেলে ইনভেস্টমেন্টের দরকার হয়। প্রকাশবাবুও তাই বলেছেন। এইসব ছবি দেখালে আপনি কাজের লোকের রোল পাবেন। এনিওয়ে, প্রকাশবাবুটাকে? প্রোডাকশন ম্যানেজার। উনি তো আপনার ফোন নাম্বার অ্যাড্রেস আমাকে দিলেন। আমি সকাল থেকে আপনাকে চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পাচ্ছি না। ভালো কথা মনে করিয়ে দিয়েছেন। সালাই বইয়ের জ্বালাই না, সরি, ফোন আসার জ্বালাই না, ফোনটাই অন করা হয়নি। আপনার বাবা কি করেন? এমনি একটা ব্যবসা করেন। মুশকিল, খুব মুশকিল। কেন? আমি একটা ফুল ডে শ্যুট করতে নিই 30,000 টাকা। একজন মেকআপ আর্টিস্ট, হেয়ার ডিজাইনার লাগবে, সে নেবে 5,000 টাকা। স্টাইলার লাগবে, সে নেবে 10,000। একটা কস্ট 10টা মিস কল। একজন ওই কস্টিউম হায়ার করার জন্য লাগবে 5,000, সব মিলিয়ে 50,000। আপনার বাবা এই টাকাটা দেবেন? স্টাইলারটা কি? স্টাইলার হলো স্টাইল ডিরেক্টর। আপনি কিভাবে দাঁড়াবেন, কতটা হাসবেন, আপনার ঠোঁট দুটো কতটা ফাঁক থাকবে, আপনি কতটা সরি মানে আপনার দাঁত কতটা বেরিয়ে থাকবে, আপনি হাত দুটো কোথায় রাখবেন, এসব কিছু দেখিয়ে দেবে। সস্তায় পুষ্টি হয় না। কি চিন্তায় পড়ে গেলে তো? সরি, আপনাকে আমি তুমি বলে ফেললাম। না না, আজ থেকে তো আমি আপনার স্টুডেন্টই হয়ে গেলাম। কিন্তু টাকার অ্যামাউন্টটা? হাফ ডে করে নাও, তাহলে 20,000 টাকা কম হবে। আর তাতে যদি না হয়, কোনো বাজারের ফটোগ্রাফার ধরে নিলেই হবে, 5-10 হাজার টাকাতেও করে দেয়। না না, মরতে হলে বড় সার্জনের হাতেই মরবো। কিন্তু টাকাটা? টাকাটা কি? মানে ওটা কি দিতেই হবে? দিতে হবে মানে? না মানে মানে ধরুন আমি যদি আপনার ঘনিষ্ঠ হয়ে যাই। ঠিক বুঝলাম না কথাটা। যদি ঘনিষ্ঠ হই মানে আপনি যখন ইচ্ছে আমাকে ডাকলেন, আমরা একসাথে রেস্টুরেন্টে গেলাম, সিনেমা দেখলাম, ঘুরলাম ফিরলাম, আপনি যা যা বলবেন আমি সব করব। তারপর আপনার আমি ফোকটে পোর্টফোলিওটা বানিয়ে দিলাম, আর তার সঙ্গে আপনার পেছনে গুচ্ছের টাকা খরচা করলাম। কোন আনন্দে? মনের আনন্দে। আসলে প্রকাশবাবুই তো বললেন এইসব নাকি একটু একটু করতে হয়। প্রকাশবাবু একটু কমই বলেছেন, এর চেয়ে অনেক বেশি কিছু করতে হয়। তার জন্য বাংলা বাজারে অনেক লোক আছে, খুঁজে নাও। এটা আমার বিজনেস, আর বিজনেসের সাথে আমি কখনো কম্প্রোমাইজ করি না। নমস্কার, এসো। আপনি রেগে যাচ্ছেন? আপনার যেমন এটা বিজনেস, আমার তেমন কেরিয়ার, আর তার জন্য যা যা করতে হবে আমি সবের জন্য প্রস্তুত। প্রকাশবাবু আমাকে বলেছেন নাচতে নেবে, ঘোমটা দিলে চলবে না। যদি ঝাঁপ দিতেই হয় সমুদ্রের জলে ঝাঁপ দাও, নর্দমার জলে নয়। কি দেখছেন? এটা সমুদ্রও নয়, নালাও নয়। তুমি গন্ধমাধম পর্বতে এসে ঝাঁপ দিয়েছ। এখানে ঝাঁপালে না তোমার মাথাটা থেতলে যাবে। এরপরে যখন আসবে তখন বাবাকে সঙ্গে নিয়ে আসবে। আমার ফ্ল্যাটে কোনো মেয়ের একা আসাটা আমি পছন্দ করি না। কি আনরোম্যান্টিক রে বাবা। কিছু বলছো? একটু ওয়াশরুমে যেতে পারি? আরে বাবা, এত খেতে দিলে শুতে চায়।
যাও। থ্যাঙ্কস। কোন দিকে যাব? বাঁ দিক। আচ্ছা। উফ মা গো। আসে কে? হ্যালো, আরে মশাই আমি রিটায়ার্ড মানুষ, আমার আবার লোনের কি দরকার? নিকুচি করেছে বিজনেসের, অকারণে ডিস্টার্ব করেন কেন? আপনাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? বিরক্ত করবেন না তো। কেমন আছো বাবা সাহেব? চিনতে পারছো না? আমি হচ্ছি উর্মির খুড়তুতো দিদির জ্যাঠতুতো মামা। মানে আমি হলাম গিয়ে উর্মির আপন কাকিমা, বড় জ্যাঠার বড় ছেলে, মানে জ্যাঠতুতো দাদা। তোমার সঙ্গে একবার আলাপ হয়েছিল তো সমু, উর্মির বড় মামার ছেলের বিয়েতে হালি শহরে। শুনতে দূরত্ব লাগে, কিন্তু উর্মি আমাকে ফোন করে মাঝে মাঝে। এই তো পরশুদিন ফোন করলো, সুখ দুঃখের কথা হলো অনেক। বউ ছেলের সংসারে আবর্জনার মতো পড়ে আছি। এই কথাটা বলার সময় আমার গলাটা ভারী হয়ে গেছিল। তো উর্মি বলল, মামা কেন কষ্ট পাচ্ছ, আমার এখানে এসে কয়েকদিন থেকে যাও না, ভালো লাগবে। ভালো? হ্যাঁ ভালো। ভালো। একটা ফোন করে আসলে ভালো করতেন। উর্মি তো বাড়িতে নেই। কি বলবো বাবা, ল্যান্ডলাইনে ফোন করতে গেলে বৌমায় পারমিশন লাগে। তারপর এই প্রাগৈতিহাসিক যুগের এই ফোনটায় ছেলে 2 মাস অন্তর 100 টাকা ভরে দেয়, তাই আসে, বেশি করা যায় না। ওই দেখো বলতে বলতে আবার এসে গেল। স্ক্রিনটা ঝাপসা হয়ে যায় তো, তাই ভালো করে পড়তে পারি না, আবার কাটতেও পারি না যদি কোনো ইম্পর্টেন্ট কল হয়। হ্যালো, হ্যাঁ? আরে দূর মশাই, গাড়ির একটা চাকা কেনার ক্ষমতা নেই, তাকে আপনি আজ তো গাড়ি দিতে চাইছেন? হ্যাঁ ভালো। হ্যাঁ শুনলাম নাকি সিনিয়র সিটিজেনদের সরকার থেকে বিনা পয়সায় গাড়ি দেওয়ার নোটিশ দিয়েছে, পয়সা চাইলেই জেল হবে। রাখুন তো মশাই। কাল্লন কাল্লন, ঘরে তোমার কাছে কেউ এসেছে নাকি? ইম্পর্টেন্ট কেউ? কেন বলুন তো? বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো, তাই ভাবলাম ভেতরে কোনো ইম্পর্টেন্ট মিটিং ফিটিং হচ্ছে কিনা। না না, আসুন ভেতরে আসুন। হ্যাঁ যাই, এবার বাথরুমে যেতে হবে। সাত সকালে বেরিয়েছি। উর্মি কোথায় গেছে? ও তো বাপের বাড়িতে গেছে। বাথরুমে যাবেন তো? আসুন। হ্যাঁ। কোথায় যাচ্ছেন? এখানে একটা বাথরুম ছিল না? না, আমি যখন এসেছিলাম তখন তুমি ছিলে না, তখন এখানে একটা বাথরুম ছিল। না সে ঠিক আছে, আপনি এদিকে আসুন। আপনি এদিকে আসুন। এটা বাথরুম না? এদিকে আসুন। এর আগে যখন এসেছিলাম তখন ছিল, যখন ছিল। সেই বাথরুমটা নেই এখন এইদিকে নাকি? না না, এখন আমরা এটা ইউজ করে। আসুন। ও আচ্ছা আসুন। আচ্ছা, ঠিক আছে। ও এটা, ও থ্যাংক ইউ। হ্যাঁ এটা দিয়ে যান। এবার আমি কি করবো? কি হলো? এই কি করছো কি? এবার বেরো, আমাকে তো বেরোতে হবে। প্লিজ একটু একটু ওয়েট করুন। একটু ওয়েট? আর কতক্ষণ ওয়েট করবো? বড় না ছোট? বড়। সকাল থেকে শরীরটা খুব খারাপ হয়েছে। আরে শরীর খারাপ নিয়ে আমার বাড়িতে আসতে গেলে কেন তুমি? এখন তো আমার শরীরের মতো সংক্রমণ হয়ে যাচ্ছে। প্লিজ তাড়াতাড়ি করো তো। উর্মির এই মামাটা না খুব কুটিল মাল, বিএনপিসির মাস্টার, দিলকে তাল করে ছাড়বে। আমি যে এই শুনছো? হলো? বলছি হলো? প্লিজ 5টা মিনিট। 5 মিনিট?
কি বলছোটা কি? হ্যাঁ? ও মামা, শরীরটা বেশ ঝরঝরে লাগছে ও, একবার। বাহ, খুব ভালো। বলছি চলুন না বাড়ি থেকে ওই কিছু খাওয়া দাওয়া করে আসা যাবে। আরে না না, এ নিয়ে তুমি চিন্তা করো না। আমি স্টেশনে নেমে কালুমারার দোকান থেকে বড় বড় 4টে ডালপুরি পেঁদিয়ে দিয়েছি। ও, একটু অম্বল অম্বল হচ্ছে, তবে এক কাপ লাল চা যদি খাওয়াতে পারতে না, তাহলে শরীরটা বেশ তৃপ্তি পেত। চা? কেন চা বানাতে পারো না? না মানে ওই, তো আমি বানাবো। হ্যাঁ তাহলে তো খুব ভালোই হয়। আপনি চলো, আমারও খুব চা খেতে ইচ্ছা করছে। আচ্ছা আচ্ছা আসুন আসুন মামা আসুন। আরে আমি চিনি, আরে আমি জানি। শুনছেন? কে? কেউ না? একজন মহিলা ডাকলে মনে হলো। ও পাশের বাড়ির হবে। আসুন। কি হলো? ওই আবার কে যেন ডাকলো। হ্যাঁ আমি তো আপনাকে বলছি কেউ না, পাশের বাড়ি, আপনার মনের ভুল। ও, আসুন, পাশের বাড়ি? আসুন। কাছ থেকেই তো মনে হলো। মনের ভুল? ও আচ্ছা আচ্ছা, তো মহিলা কাতরাচ্ছে মনে হলো। আমি তো আপনাকে বলছি কেউ কাতরাচ্ছে না, আপনার মন কাতরাচ্ছে। আচ্ছা আচ্ছা, দয়া করে আপনি আসুন। কাঁদছে মনে হলো। আসুন আসুন। আরে টানাটানি করার কি আছে, আমি তো জানি রে বাবা। তাও একবার বলে দিচ্ছি, চা চিনি দুধ এখানে রাখা আছে, আপনি করে নিন। হ্যাঁ ঠিক আছে। তুমি কোথায় চললে? হ্যাঁ? আমি আজ, আরে আপনি করুন, আমি আছি, আপনি করুন। কি জানি বাবা। উফ, কি হলো শুনছেন? আসুন না একটু তাড়াতাড়ি প্লিজ। ধ্যাৎ, আসুন না। কি হচ্ছে? একটা টাওয়েল দিন না প্লিজ। ভেরি ডিস্টার্বিং। আলমারি চাবি আমার কাছে থাকে না, ইউজ করা টাওয়াল চলবে? তাই দিন। ঠিক আছে, দয়া করে তুমি 1 মিনিটের মধ্যে বেরিয়ে এসো আর এখান থেকে ফটো। গড সাইক টাওয়াল প্লিজ, একটু তাড়াতাড়ি করো প্লিজ। কার পাল্লায় পড়লাম? রাস্তায় এতগুলো সুলভ কমপ্লেক্স রয়েছে, সেখানে আমার বাড়িতে সেখানে শান্তি হলো। সাহেব, হ্যাঁ? জল ফুটে গেছে, চা পাতা ভিজিয়ে দিয়েছি। নিজেকে ভিজিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নিন তো ওখানে। হ্যাঁ ঠিক আছে, বলছি একটু ভালো করে ফোটাবেন, না হলে না ওই ফ্লেভারটা আসবে না। কেমন? বলছি একটু তাড়াতাড়ি করো না, আমি তো ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছি প্লিজ। আরে সাহেব, চা পাতা ভিজবে তার দরজা বন্ধ করে দিলে কেন? হ্যাঁ বেশি ভিজলে কিন্তু আবার তেতো হয়ে যাবে চাটা, সেটা আবার লক্ষ্য রাখতে হবে। আমি কি করবো? এই জি জি জি, প্লিজ এসো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। হ্যাঁ? আপনার কাছে ইমোডিয়াম বা নরফ্লক্স আছে? না না আমার কাছে হবে না, রাস্তায় দোকান আছে, মেডিসিনের ওখানে হবে। না না, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, আমাকে একটু বসতে না 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 না, দিন। বসলে হবে না, বসলে হবে না। আরে আপনি দেখছেন আমার শরীর খারাপ লাগছে, আপনি কেমন মানুষ? আমি খুব খারাপ মানুষ। তুমি বাইরে যাও, সেখানে গিয়ে ডাক্তার দেখো, সেখানে গিয়ে শরীর ঠিক করো। পেট ব্যথা পেট করছে। ব্যথা করছে? আমি তো সেই জন্য বলছি তাড়াতাড়ি গিয়ে ডাক্তার দেখো, পেট ঠিক করে নাও। সাহেব, মরে গেছে না, মরে যায়নি। শোনো, একটা মামা এসছে জানো তো, ও প্রচন্ড সন্দেহবাদী, তোমাকে আমাকে একসাথে দেখলে না খুব খারাপ ভাববে। প্লিজ প্লিজ। তাহলে তো খুব ভালো হলো। কি ওনার কাছে ভাবছি? দেখুন না কোনো ওষুধ আছে কিনা প্লিজ। ওনার অ্যালোপ্যাথি খাওয়ার পয়সা নেই, উনি গরিব মানুষ। ও হোমিওপ্যাথি আছে না, হোমিওপ্যাথি খায়। হোমিওপ্যাথি কি জানো তো, রোগকে বাড়ি আবার সারায়। প্লিজ তুমি এদিকে চলে যাও। একটা কথা প্লিজ শোনো, তুমি আমার প্লিজ শোনো। আমার বউ সারাক্ষণ আমায় সন্দেহ করে। এরপরে যদি মামা আমাদের দুজনকে বাড়ির মধ্যে দেখে না, তাহলে আমি একদম শেষ হয়ে যাবে, আমার লাইফটা টোটাল রুইন্ড হয়ে যাবে। তুমি বিশ্বাস করছো? আরে ভুলেই গিয়েছিলাম, তোমাদের জন্যে চিড়ে নাড়ু, ফুলিয়ার স্পেশাল চিড়ের নাড়ু, চায়ের সঙ্গে খেলে মুখ ছাড়বে। আপনার কাছে কোনো ওষুধ আছে? তোমাকে আমি বললাম না যে উনি হোমিওপ্যাথি ওষুধ খান? না না, আমার বয়স হয়েছে তো, 2-1টা ওষুধ আমি রাখি কাছে। তোমার কি হয়েছে মা? ওর কিছু হয়নি। তুমি যাবে, যাবে তুমি। আরে সেই থেকে আমার পেটে যন্ত্রণা হচ্ছে। এই ঠিক আছে, চিড়ে পেটের পক্ষে অভ্যর্থ। ফুলিয়ার চিড়ে, দাঁড়াও দিচ্ছি। এসব কি ইয়ার কি হচ্ছে নাকি? এইসব খাচ্ছ তুমি? তোমার শরীর খারাপ? দাঁড়ান না, আনছে তো। ঠিকই দাঁড়াও। পেটে ব্যথা করছে পেটে না? ব্যথা, এই যে ওষুধ ঠিক হয় এগুলো ইয়ার কি? এই না, এই না। আমি খাবো না। আরে খাও খাও, চায়ের সঙ্গে খেলে না অমৃতের স্বাদ। পৃথিবীটা কত সুন্দর লাগবে, ঠিক এই মেয়েটির মতো। হোয়াট ইউ মিন? এই মেয়েটার মতো? এই মেয়েটি যেমন সুন্দর, তেমনি এটা খেলে পৃথিবীটা অমন সুন্দর হয়ে ধরা দেবে তোমার চোখে। মনের পরিবর্তন আসবে। নাও খাও। আমি বললাম তো খাবো না। তাহলে তুমি আর দুটো খাও। থ্যাঙ্কস। এ একটাকেই মনে হলো পেটে ব্যথাটা বেশ কমে গেল। কমবেই তো। অল ভোগেস। তাহলে ডাক্তার আর ওষুধ দিত না, নাড়ু খাইয়ে দিত সবাইকে। দিতে তো,
আগেকার দিনের কবিরাজরা এইসবই তো দিত। ওই জন্য গরু ছাগলের মতো মানুষও মারা যেত। তুমি এসো প্লিজ, বাড়ি যাও। আরে এসো। এই ছি 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 ছি, এই অসুস্থ মেয়েটাকে এইভাবে তাড়িয়ে দিচ্ছ? আফটার অল ও তোমার অতিথি। আমি বরং চা খেয়ে চলে যাচ্ছি। এই নাও, এটা রাখো, উর্মি এলে দিয়ে দিও। হ্যাঁ, আপনি ভুল ভাবছেন, আপনি ভুল ভাবছেন। ও আমার অতিথি নয়। না না, আমি কিছু ভাবিনি। ভাবছেন, আপনার ওই দুটো চোখ বলে দিচ্ছে আপনি ভাবছেন। ওকে আমি চিনতামও না, ওর নামও জানতাম না। শুধুমাত্র কয়েকটা প্রফেশনাল কথা বলার জন্য আমার কাছে এসেছে। আন্ডারস্ট্যান্ড? ও অভিনয় করে ও না, আর আমার কাছে এসছে ছবি তুলতে। ও আপনি বোধহয় জানেন না, কি? গত 6 মাস হলো আমি একটা স্টুডিও করেছি। ও তাহলে তো আমি এসে তোমাদের খুব ডিস্টার্ব করলাম। না না, ঠিক আছে, তুমি ওর ইয়ে তোলো, ছবি তোলো, আমি একটু ঘুরে আসি। এক্সকিউজ মি, হ্যাঁ, ফটোটা আমি এখানে তুলবো না, তুলবে না? ফটোটা আমি স্টুডিওতে ও তুলবো। ও তাহলে তো ঠিক আছে, তাহলে তোমরাও বেরো, আমিও বেরোই। আর নয় উর্মি আসা পর্যন্ত আমি থেকে যাই, তুমি ওকে নিয়ে যাও, তোমার কাজটা সারো, যাও। কাজটা ছাড়ো। হুম, সবকিছুকে বেঁকিয়ে দেখেন কেন বলুন তো? ও আমার বাড়িতে আজ প্রথম এসেছে। আদেও ওর ছবি আমি তুলবো কিনা সেটা কোনো ডিসাইড করিনি। ইয়েস। প্রথম না, তোমরা দুজনকে এমনভাবে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিলে, মনে হলো তোমাদের অনেক দিনকার পরিচয়। ভেবে নিলেন? না মানে এইভাবে কাছাকাছি। ভাবুন, যা খুশি তাই ভাবুন। ভাবতে গেলে তো আর সরকার কোনো ট্যাক্স ফিক্স করেনি। এই তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? প্লিজ যাও। নাড়ু খেয়ে আমার গলাটা শুকিয়ে গেছে, একটু জল খাবো। এই না, এখন জল খেও না, জল খেলে সব ওলট পালট হয়ে যাবে। এর সঙ্গে বরং একটু চা খেয়ে দেখো, শরীর মন একেবারে ফুরফুরে হয়ে যাবে। এক্ষুনি নিয়ে আসছি। আপনার মামা কি ভালো। আমি খুব খারাপ, তাই জন্য বলছি প্লিজ গেট আউট। উনি গুরুজন মানুষ, এত করে বলছেন চা খেয়ে যেতে। চাটা খেয়েই যাই না, একটু বসে। এই এটা কি হচ্ছে? কি হচ্ছে এটা? এই লোকটা আমার কেউ হয় না, ও আমার বউয়ের মামা। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অত্যন্ত জটিল কুটিল মানুষ, তাই যেটা সত্যি শুধু সেটাই বলবে। বুঝতে পেরেছো? প্লিজ দয়া করে ওর সামনে সাবধানে কথা বলো। নাড়ু খাচ্ছে, চা হচ্ছে, এখন ও চা খাবে। চাটা খেয়ে না, দয়া করে তুমি এখান থেকে যাও। এই সাহেব, ছাঁকনিটা কোথায়? আরে কি আবার কি হলোটা কি? কে পেটটা আর ভুটভাট করছে না তো? না, আপনার ওই চিড়ের নাড়ু খাওয়ার পরে একটু বেটার। হ্যাঁ, আজকালকার ছেলেরা চিড়ের মাহাত্ম কি বুঝে বলো? শম্ভু মিত্রের নাটক দেখেছো? অজিতেশ বন্দ্যোপাধ্যায়, বিজন ভট্টাচার্য, এদের নাটক দেখেছো? না, তখন তোমার জন্মই হয়নি। তা বটে। তাহলে ওইসব নাটকগুলো, নরক গুলজার, চরণদাস চোর, অলকানন্দের পুত্রকন্যা। আসলে নাটকটা আমার সেরম দেখাই হয় না। সে কি, নাটক না দেখলে অভিনয় করবে কি করে? নাটক করো। নাটকের মেয়েদের তো কেউ ফিল্ম সিরিয়াল চান্সই দেয় না। তো কারা চান্স পায়? যাদের পোর্টফোলিও খুব ভালো, সুন্দর চোখ, সেক্সি ঠোঁট, অ্যাট্রাকটিভ ফেস, তাদের। এই জন্যে আজকালকার বায়োস্কোপগুলো ঠিক পাতে দেওয়ার মতো না। আমাদের সময় কী সব বই হতো, সপ্তপদী, সাত পাকে বাঁধা, কোমল গান্ধার, ধন্যী মেয়ে, মেঘে ঢাকা তারা। বলছি প্লেটে দিলাম না, যার যেটা দরকার নিয়ে নিন। বোঝো না? এই নাও। নো থ্যাঙ্কস।
বলছি মামা, আমি কিন্তু বেরোবো, আমার আবার শ্যুট আছে। এই উর্মির সঙ্গে দেখা না করেই চলে যাবো? আরে উর্মি কখন আসবে তার কোনো ঠিক আছে নাকি? তাহলে ফোনটা ধরে দাও না, কথা বলি অন্তত। লাগবে আর? হ্যাঁ, রেখে যাও। তুমি কোন কোন বইতে পাঠ করেছো মা? এখনো করিনি। ও, টিভি সিরিয়ালে করো? না, সে কি, তুমি নাটক করো না, বই করো না, টিভি সিরিয়ালে করো না? এই যে সাহেব বললো তুমি অভিনেত্রী। হতে চাই। ও, হতে চাও? আচ্ছা। আমি হচ্ছি উর্মির খুড়তুতো বোনের জ্যাঠতুতো মামা। ও উর্মিকে চেনে তো, সাহেবের বউ? না, না? তাহলে এই বাড়িতে মানে উর্মি না থাকলে আসা যাওয়া হয়। উর্মির অবর্তমানেই সাহেব তোমায় ডাকে, তাই তো? আপনাকে আমি বললাম না ও প্রথম আজকে এই বাড়িতে এসেছে? বললে? ও হ্যাঁ, বললে বটে, বললে বটে। তোমার চা খাওয়া হয়েছে? হুম। এবার এসো। কিন্তু আপনার সঙ্গে তোমার পার্সোনাল কথাগুলোই হলো না। পার্সোনাল কথা? হ্যাঁ, তখন যে বললেন ডিটেলে আমাকে সবকিছু জানাবেন, বলবেন, আশ্চর্য, সেরকম তো কোনো কথাই হলো না। কথা বলার মতো আর তো কিছু নেই। আরে আপনি তো আপনার শর্তগুলো জানালেন, আমার ডিসিশনটা তো শোনেনই। এতে ডিসিশনের কি আছে? বাড়িতে যাও, ভাবনা চিন্তা করো, তারপর যদি এগ্রি করো তাহলে ফোন করো। আপনাকে যখন আমি পেয়ে গেছি তখন খোলাখুলি আমি সব কিছু আলোচনা করে নিতে চাই। এই ফুল ডে, হাফ ডে, এই ব্যাপারটা একটু বলুন না। এটা না বোঝার কি আছে? ইটস ভেরি সিম্পল। ফুল ডে হলে একরকম পেমেন্ট, হাফ ডে হলে কম। দেখুন, আমি একদম প্রফেশনাল নই, ফ্রেশ। একটু যদি খুলে বলেন। দেখো, অনেক কিছু জানার বাকি আছে। ইনডোরেতে যদি করতে চাও তাহলে একরকম পেমেন্ট, আর আউটডোর হলে আরেক রকম। আউটডোর মানে? আউটডোর মানে কাছে পিঠে কোথাও হতে পারে, দার্জিলিং, মন্দারমণি বা দীঘা। অবশ্যই আউটডোর গেলে কিন্তু পেমেন্ট একটু বেশি। ও ওই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করতে চাই। ঠিক আছে, অন্য আরেকদিন এসো, আমি তো কার্ড দিয়ে দিচ্ছি তোমায়। বরং স্টুডিওতে এসে দেখা করো। আমি বলছি, আমি থাকাতে হয়তো এইসব কথা খোলাখুলি আলোচনা করতে একটু অসুবিধা হচ্ছে। আমি বরং একটু ঘুরে আসি। এক্সকিউজ মি, কিসের সমস্যা আমাদের? আপনার সামনেই তো কথা বলছি। বলছো, কিন্তু একটু কিন্তু কিন্তু ভাব আছে। না, এটা স্বাভাবিক, স্বাভাবিক খুব। কিন্তু কিন্তু ভাবটা থাকা খুব স্বাভাবিক। মানে এইসব কথা খোলাখুলি করে পাঁচজনের সামনে বলা যায় না। এসব কথা মানে? কেন, বুড়ো বয়সে পাপের ভাগই করছো বাবা? পাপের ভাগি মানে কি? আজে বাজে কথা বলছেন। থাক না, আমি একটা পান খেয়ে আসি। এই শুনুন, আপনি কোথাও যাবেন না। কি কথা বলতে চাইছেন বলুন, আমাদের সামনে বলুন। কি যেন ও সময় এসে পড়ে খুব অপরাধ করে ফেলেছি। আমার এই অপরাধটা মার্জনা করুক। উর্মির সঙ্গে দেখা হলে যে কি বলবে, কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। আমি তো বুঝতে পারছি না উর্মিকে আমরা কি এমন করলাম। কেমন করলাম মানে? আমার তো বুক ধড়ফড় করছে, কান ঝাঁঝা করছে। আমি একটু ঘুরে আসি। এই শুনুন, শুনুন, আপনি কোথাও যাবেন না। আমরা এখানে জাস্ট কাজের কথা বলছিলাম, জাস্ট কাজের কথা। না ঠিক আছে, আমি তো যাবো না, আমি ঘুরে আসছি আবার। তুমি কাজের কথাটা কাজ টাজ করো, আমি ঘুরে আসছি। বলছি তো যাবেন না, কোথাও যাবেন না। জাহান নামই নয় না, কিন্তু অর্ধেক রাস্তা তো পৌঁছে গেছি বাবা। দেখো, পাপের কথা শোনাও মহা পাপ। পাপ? হ্যাঁ হ্যাঁ, দেখো বাবা, গ্রামের ছেলে হলেও মানে বাপ ঠাকুরদার আশীর্বাদে, তারপরে বিদ্যাসাগরের মহাকৃপায় কিছু বিদ্যে তো পেটে আছে। মানে তোমাদের মতো শহরের ছেলেদের কোড ল্যাঙ্গুয়েজ সবটা না বুঝলেও কিছুটা বুঝি। যাই, আমি একটু পান খেয়ে মুখ শুদ্ধি আর আত্মশুদ্ধি করে আসি। তুমি কাজ করো। দাঁড়ান, এদিকে আসুন, আসুন এদিকে, আসুন। বলুন এবার কি বুঝেছেন বলুন। না, আপনাকে বলতেই হবে, বলুন। না, আমার উর্মির ফোনটা মিলিয়ে দাও, আমি ওর সঙ্গে দুটো কথা বলি। এই শুনুন, উর্মির সঙ্গে আপনি পরে কথা বলবেন, আগে আমার কথা জবাব দিন। শোনো বাবু, ওই আবার এসে গেছে ফোন। কে? ও, বৈদ্যনাথ কবজার বড় ডিব্বা পেয়ে গেছো? বাহ, ঠিক আছে, আমি কাল তোমার দোকানে গিয়ে নিয়ে নেব। ঠিক আছে। কোষ্ঠকাঠিন্যের জ্বালা, বুঝলে না, বড় কঠিন। শোনো, যা বলছিলাম, বুঝলে বাবা, পুরুষ মানুষের চরিত্রের অবনতি হয়,
সেটা ধরো 50-এর কোঠায়, মানে শেষ বেলায়। হ্যাঁ, প্রদীপ নিভে যাওয়ার আগে যেমন দপ করে জ্বলে ওঠে, তেমনি যৌবন চলে যাওয়ার আগে দপ। কি বুঝলে? দেখো, তোমার তো সবে 4 বছর বিয়ে হয়েছে, তোমার তো এরকম হওয়ার কথা না। কি বুঝলে? আমি বরং ঘন্টাখানে ঘুরে আসি, ভবিষ্যতে আমার কথাটা মনে রাখার চেষ্টা করো, কেমন? আপনি কোথাও যাবেন না কেন মামা? কেন? আসুন। আচ্ছা চলো। আসুন। আস্তে এই যে তোমার আমার সম্পর্কে উল্টো সিধা কথা বলছিল। হোয়াট? ইয়েস, আপনি একজন গুরুজন হয়ে গরু জনের মতো কথা বলছেন। আপনার সম্পর্কে শুনেছিলাম আপনি একটু একটু প্যাচালো লোক আছেন, কিন্তু আমি তো দেখছি আপনি শুধু প্যাচ নয়, আপনার মধ্যে জিলিপির প্যাচ ঘুরে বেড়াচ্ছে। এই সাহেব, আমি সম্পর্কে তোমার মামা হই, একটু সমঝে এই কি শুনছে? নিকুচি করেছে বাবা। হ্যাঁ, আপনার ভেতরটা না ডাস্টবিন, ওখান থেকে পচা নোংরা গন্ধ বেরোচ্ছে। নাকের দোষ কি? সবসময় গু ঘাটলে ফুলের বাগানে ঢুকলেও গুয়ের গন্ধ পাবে। আপনার মধ্যেও তাই। হ্যাঁ, আপনি নোংরা ঘাটেন বলে না সবকিছুর মধ্যে নোংরামি দেখছেন। হ্যাঁ, আমি কি আপনাকে বলিনি যে ও একজন অভিনেত্রী? হ্যাঁ, আর ও ছবি তুলতে এসছে? মিথ্যে কথা বলেছিলে। মিথ্যে কথা বলছি? ও আদৌ অভিনেত্রী না। আমি অভিনেত্রী হতে চাই। ওই হতে চায়। ওই একই হলো। না হলো না। আমি আসার পর থেকে ওর সঙ্গে আমার আলাপ করিয়ে দাওনি। আমি যাতে ওর কাছে যেতে না পারি তার জন্য ওকে দূরে দূরে সরিয়ে রাখছিলে, আর ও যাতে আমার কাছে আসতে না পারে তার জন্য দরজা বন্ধ করে রাখছিলে। সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। হ্যাঁ, উর্মির অবর্তমানে অন্য মেয়েকে নিয়ে ফষ্টি নষ্টি, আবার উর্মির মামাকেই চোখ রাঙাচ্ছ। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ফসিরসি করছিল মানে? আমি কাজের জন্য এখানে এসেছি। হ্যাঁ, অস্বীকার করছি না তো, কাজ তো বটেই। বিশ্ব ব্রহ্মাণ্ডে কত রকমের কাজ আছে। ফোনটা একটু লাগিয়ে দাও না উর্মির, এই কথাগুলো না বলে আমি পাচ্ছি না। আর কি হলো, ভয় পাচ্ছ কেন? আরে আমি ওই কথাটাই বলবো, ও কাজ করতে এসেছিল, ওই কথাটাই বলবো আমি। বাড়াবাড়ি করছেন না? একটু বেশি বাড়াবাড়ি করছেন না? সত্যিই তো। আপনি এরকম ব্যাকাটারা কথা বলছেন কেন? আমি তো সত্যি কাজের জন্য ওনার কাছে এসেছি। তখন তো বাজে বাজে কথা বলছেন। দিন তো আপনি ম্যাডামের নাম্বারটা আমাকে দিন, আমি ম্যাডামকে ফোন করছি। বাবা, চোরের মায়ের বড় গলা। আমার আমার 5 টাকা 75 পয়সার ব্যালেন্স আছে, আমিই করব ফোনটা। স্ক্রিনটা একটু কালো হয়ে যাচ্ছে। রাখুন, একদম ফোন পার করবেন না। আপনি আমাকে চোরের মা বললেন? হ্যাঁ, চোরের মাকে এই দেখো, ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি, তোমাকে চোরের মা বলতে যাবো কেন? প্রভাতটা আমার পেটের মধ্যে গুড়ু করে উঠে মুখটা ফাঁক হলো, ভরাত করে বেরিয়ে গেল। আপনি আমাকে এই কথাটা বলেছেন? হ্যাঁ, সব মর্মভেদী বান, যেখানে মর্ম আছে সেখানেই ভেদ করে। এত বড় সাহস আপনার! আপনি সেই থেকে বাজে কথা বলে যাচ্ছেন। দেখুন, আমি একটা ভদ্র বাড়ির মেয়ে, আমার সম্পর্কে কিছু না জেনে শুনে আপনি এরকম কথা বলতে পারেন না। ভদ্রবাড়ির মেয়ে? ভদ্রবাড়ির মেয়েরা কারো স্ত্রীর অবর্তমানে তার স্বামীর ঘরে ঢোকে না মা। আরে বাবা, আমি আমার পোর্টফোলিও করার জন্য এই বাড়িতে এসেছিলাম। এনার স্ত্রী বাড়িতে আছে কিনা সেটা আমার জানার কথা নয়। আর আপনাকেও বলি হারি, সেই থেকে বলছি ম্যাডামের নাম্বারটা আমাকে দিন। ম্যাডামের নাম্বার? এই লোকটা আপনাকে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। ম্যাডাম আপনাকে ভুল না বুঝলেই হলো। শুধু এই লোকটা আপনার স্ত্রীকে কোনো ভুল ইনফরমেশন দেওয়ার আগে আমি চাই ম্যাডামকে ফোন করে সব কথা খুলে বলে দিতে। পারবে না, পারবে না। আরে বুক থাকলেও সবার বুকের পাটা থাকে না। এই গেট আউট, আই সেড গেট আউট, গেট আউট। দাঁড়াও, কে ফোন করো? কে? চণ্ডীচরণ? হ্যাঁ, আচ্ছা, ঘুঁটে ক বস্তা হলো? সে কি, গরুগুলো কি ঠিক মতো হাঁকছে না, না খেতে দিচ্ছে না ভালো করে? দেখ, আর কি বলে ওই কি বলে গুল কয়লা? মোটে? দূর দূর। ঠিক আছে, রবিবার দিন সকালবেলা এসো, আমি ব্যবস্থা করে নিচ্ছি। আরে কি হলো, উনির সঙ্গে কথা বলতে পারবো না? আউট। হ্যাঁ, ঝগড়া হয়েছে? হবেই। স্বামীর চরিত্র যদি এরকম হয় তো কোন স্ত্রী ঝগড়া না করে পারবে? Before I kill you, it's better you leave this place right now. ওরে বাপ রে বাপ রে বাপ রে বাপ! সাহেবদের কি চেটেছো, পা না অন্য কিছু? মাথা গরম হয়ে যাচ্ছে, খুন করে ফেলবো কিন্তু। না, আমি তো চলে যাবো বলছি, আমি উনুর সঙ্গে কথা না, আমি নিজেই করবো। আমার 5 টাকা 75 পয়সা ব্যালেন্স আছে, করুন। আমি করবো। করুন, করুন। চল, get out, চলুন, চল রে, চল, চল, চল। কি মারছো? আমি উর্মির খুঁড়তো তো বোনের জ্যাঠ তো মামা, চাল তুমি আমাকে মারছো? হ্যাঁ, না, মারছি। না, বয়স্ক মানুষকে মারবেন না, উল্টে আপনি কেস খেয়ে যাবেন। আপনি বল ম্যাডামের নাম্বারটা আমাকে দিন, আমি ফোন তুমি করছি। চুপ করো, তুমি চুপ করো, তুমি হচ্ছে যত নষ্টের গোড়া, তোমার জন্য যত গন্ডগোল।
নিজের পেট খারাপ নিয়ে এখানে আসার দরকার কি ছিল? হ্যাঁ, দেখেছো দেখেছো, এই মন্দারমণি দীঘাপুরি হচ্ছিল, এখন আবার তোমাকেই। Shut up and get out! আউটডোর, ইনডোর, হাফ ডে, ফুল ডে, কিছু বুঝি না মনে করো? হ্যাঁ, হাটে হাড়ি ভেঙে দেবো, আত্মীয় স্বজনের সামনে তোমার চুনকালি লাগাবো মুখে। আমার হাতে একটা কিছু দাও তো, দাও তো। অসভ্য কথাকার, লম্পট। বাবা, আয়ার ফোন। কে? ভুল করে দেবে একদম। উর্মি, তোকেই তো ফোন করতে যাচ্ছিলাম, আমার 5 টাকা 75 পয়সা বেঁচে গেল। মেঘনা চাইতেই জল। ফোনটা হ্যাঁ, কাটুন। তোর বাড়িতে আছি তো। ফোনটা হ্যাঁ, ফোন। এখানে সাহেব একটা মেয়েকে নিয়ে পোস্ট করছে। একদম বাজে কথা বলছে। মধুবাসর। বাজে কথা বলছে। আমি কথা বলবো? আমি কিন্তু বাড়ি শোন, করছি। ওদের দুজনের গলা শুনতে পাচ্ছিস? মিথ্যে মিথ্যে হ্যাঁ। আমাকে দিন। আমার এরকম- চরিত্রে এরকম কলঙ্কিত কথা করা দিচ্ছে না। হচ্ছে। ওরা দুজনে চেঁচাচ্ছে, আমাকে বলছি তো। দিন। হ্যাঁ, বাইরে কথা বলছে। চেঁচামেচি করছে। আমাকে এদের দিন কথা বলতে ফোনটা। দিচ্ছে না। বলছে আমি ফোনটা দিন কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু এখানে চেঁচামেচি করছে দুজনে। কেড়ে নিচ্ছে, কেড়ে নিচ্ছে। সাহেব দত্ত, ফ্ল্যাট 3B। কে? ফোনটা ধরুন। বলছি আপনি যা শুনেছেন সব না মিথ্যে কথা। আমার স্ত্রী ফোনটা- রেগে গেলে না ওর মাথা ঠিক থাকে না। আপনি আমার কথা বিশ্বাস করুন। আপনি আর ফোনটা ধরুন, নয় কাটুন। হ্যাঁ, ফোনটা আমার, ও কেড়ে নিয়েছে, দিতে বলুন না প্লিজ। আপনার ফোন? হ্যাঁ, এই বয়সে কোথায় রবীন্দ্রসঙ্গীত বা কৃষ্ণ ভজন লাগাবেন তা নয়, একেবারে ঢিঙ্কাচিকা। এটা আমি লাগিয়েছি নাকি? এ আমার নাতির কাণ্ড। আমি শুধু ধরতে পারি আর করতে পারি। হোয়াট? ইস কি অশ্লীল কথাবার্তা। ফোন ফোন দিতে বলুন না ওটা আমাকে। আপনি ওনার ফোন কেড়ে নিয়েছেন কেন? আমি কেড়ে নিইনি, জাস্ট একটু মজা করছিলাম। বয়স্ক মানুষের সঙ্গে মজা করছেন? বলুন তো। দিয়ে দিন ফোনটা, দিয়ে দিন। নিন হ্যাঁ। নিন। হ্যাঁ, হুম, ধরবো না? আপনি ফোনটাকে একটু সাইলেন্ট করুন। ওটা সাইলেন্ট হয় না স্যার, ওটা ওনার মতনই লাউড, সবসময় বেজে যাচ্ছে, ডিস্টার্বিং। বলুন তো, ধরতে পারি আর করতে পারি। ফোনটা শোকদেব। ইয়েস স্যার। হুম, আপনার পরিচয়টা? আগে উনি আমার মামা, না আমার স্ত্রীর মামা, আর উনি হচ্ছেন আমার স্টুডেন্ট। আপনি বসুন না। যাকে প্রশ্ন করব সেই জবাব দেবেন, আগ বাড়িয়ে কেউ কথা বলবেন না। একবারই কথা। বলবেন না। উনি আপনার স্টুডেন্ট? আগে হ্যাঁ, কি পড়ান ওনাকে? পড়াই না, তুলি। হোয়াট? এই ছবি তুলি, সেই জন্য এসেছে। ও, ইনকমপ্লিট সেন্টেন্সে জবাব দেবেন না। Incomplete দিয়েছি। আচ্ছা, ঢোকার মুখে দেখলাম ইনি আর ওই ভদ্রমহিলা ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন। ওনাদের মধ্যে কি সম্পর্ক? বুড়ো বয়সের ভীমরতি স্যার। কি আজে বাজে কথা বলছি বলুন তো। তখন আমার ভাগ্নে আমার ছবি তুলছিলাম স্যার। ছবি তুলছিলেন? হ্যাঁ স্যার। ওই মোবাইল ফোনে? হ্যাঁ স্যার। কিন্তু ওই মোবাইল ফোনে তো ক্যামেরা নেই। ও, ওই মোবাইল ফোনে ক্যামেরা নেই? হুম, ও না স্যার, আমি তো আমার ফোনটাতে ছবি তোলার চেষ্টা করছিলাম, আমারটাই ক্যামেরা আছে। আমি আপনাদের কাছে আবার ফেরত আসছি। হ্যাঁ। তার আগে যে কথাটা বলতে এসেছি আপনারা সবাই মন দিয়ে শুনুন।
আপনাদের পাশের বিল্ডিং এ ওই ফ্ল্যাট নাম্বার 5G তে যে বৃদ্ধ ভদ্রলোক ভদ্রমহিলা থাকেন, ঘোষ জেঠু আর জেঠিমা চিনি তো, আমার সঙ্গে খুব আলাপ আছে। কাল রাতে আপনার জেঠিমা মার্ডার হয়েছেন। মার্ডার? ইয়েস। এই তো 5-6 দিন আগে দেখা হলো, কথাও হয়েছিল। আমি 5-6 দিনের আগের কথা বলছি না, আমি কাল রাতের কথা বলছি। যাকে এই মার্ডার ইনভেস্টিগেশনের দায়িত্বে আমি আছি, তাই আমার স্ট্রিক্ট ইনস্ট্রাকশন হলো এই মুহূর্ত থেকে কেউ এই ফ্ল্যাটের বাইরে পা দেবার চেষ্টা করবেন না। অবশ্য চেষ্টা করলেও পারবেন না, কারণ নিচে পুলিশ পোস্টিং করা আছে। আমিও আছি। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এ ঘরে থাকো। আমি কিন্তু দরজার বাইরেই আছি, সাবধান। হ্যাঁ, এনিওয়েজ, আমি আবার ফিরে আসবো ইন্টারোগেশনের জন্য, আর ততক্ষণ আপনারা কেউ ফ্ল্যাটের বাইরে যাবেন না, আর বাইরে থেকে কাউকে ঢুকতেও দেবেন না। আন্ডারস্টুড? হটি হটি নটি নটি। ওরে বাবারি, এরকম গরম গরম লাগছে। কি 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 সুচুরি লাগছে তো, দেখছি দেখছি। আরে কোথেকে 5.5 টাকা জোগাড় করলেন? কি সব নোংরা নোংরা ছবি দেখাচ্ছে, দূর আপদ। ও বাবা, ও মা। আরে সুখদেব, শুভদা, সরি স্যার। হোয়াট ইজ দিস? আসলে এই বুড়ো মালটার গায়ের গন্ধ শুকছিলাম। শুকতা কুকুর তো আসেনি, আমি এই কাজটা করে দিচ্ছিলাম। তুই তো কুকুরের মতো, তোর গায়ে তো কুকুরের গন্ধ। কি সব? দাও। এইটুকুনি কাপড় আর কেন বাকি রাখলেন? পুরোটা খুলেই তো তুলতে পারতেন। আগে আমার ঘ্রাণ শক্তি আর শ্রবণ শক্তি শিকারী কুকুরের থেকেও প্রখর। পুচকো! বেশি টান্ডাই বান্ডাই করলে না, এক গুলিতে খুলি উড়ে সারা ফ্রি। কাঁচা পড়া না, অন্য লাইন। কিন্তু আমি থাকি তো ওখানে, তাতে কি যায় আসে না? তো মুরগি যা টাটা, বুদ্ধা মিল গায়া, হামে বুদ্ধা মিল গায়া। আপদ। এবার কি হবে? আমি ভগবান নই।
আমার বাবা ফোন করলে আমি কি বলবো? সেটা তুমি ভাববে। তখনই যদি আপনি আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিতেন তাহলে আজকে আমাকে এরকম। এই ফালতু কথা বলো না তো। তুমি হচ্ছে যত নষ্টের গোড়া। পেট খারাপ নিয়ে আমার বাড়িতে চলে এলে, তারপর বাথরুমে গিয়ে বসে থাকলে। মামা আমাদের নিয়ে কি কি ভাবলো? আবার কি হলো? বেশ ভুলে গিয়েছিলাম। আপনি আবার আমাকে মনে করিয়ে দিলেন। যত দোষ তো সব আমার। মানুষকে আচ্ছা ঝামেলায় ফেলতে পারো। এখানে দাঁড়িয়ে থেকে কি করছো? যাও না, সবাই গিয়ে শোও না। আরে ওখানে তো আপনার স্ত্রীর খুড়তুতো বোনের জ্যাঠতুতো মামা শুয়ে আছে। পাশে তো একটা বেডরুম আছে, সেখানে গিয়েও তো শোয়া যায়। তাহলে তো ঘুমিয়ে পড়বো। তা ঘুমিয়ে পড়ো, আর কি কাজ আছে? একটু আপনার সাথে কাজের কথাগুলো বলে নিলে হতো না? এই তোমার সঙ্গে না কোনো দরকারি কথা আমি বলবো না, এবং তোমার ছবি আমি তুলবো না। তুমি আমার জন্য ভীষণ আনলাকি। শিট। এই ফ্যাচ করে কেঁদো না তো, গিয়ে কোথাও ঘুমিয়ে পড়ো। পুলিশ আবার কখন আসবে? আমি গরৎকার নই, পুলিশ কখন আসবে সেটা পুলিশই জানে। আপনি আমার উপর খুব রাগ করেছেন না? আমি তো ছবি তোলার ব্যাপারে আপনার সাথে দেখা করতে এসেছিলাম। তখন কি জানতাম এত কিছু ঘটে যাবে? আমি কিন্তু আনলাকি নই, বিশ্বাস করুন। আমি জন্মাবার পরে আমার বাবার ব্যবসায় খুব উন্নতি হয়েছিল। আমি আমার বাবার কাছে খুব লাকি। আমি আনলাকি নই। ডোন্ট বি সিরিয়াস। আমি কথাটা তো ভেবে বলেছি নাকি? আর কান্নাকাটি করছো কেন? আমাকে কেউ এমন কথা কখনো বলেনি। ওকে বাবা, আমি এই কথাটা উইথড্র করছি। ওকে, আমি আপনার কাছে অনুরোধ করছি, প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আচ্ছা বাবা, ঠিক আছে। না, আপনি আগে প্রমিস করুন আপনি আমায় ভুল বুঝবেন না। কেন ভুল বুঝতে যাবো? পুলিশ ছুরি Promise? 18 ঘা। Promise? বৈদ্যনাথ কবজারকে হার মানিয়ে দিল। হ্যাঁ, সত্যি বলছি। ওরে বাবা, সরি 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 সরি, ভেরি সরি, ভেরি সরি। আমি কিন্তু এই জেনে শুনে এখানে আসিনি। মানে পুলিশ দেখার পর থেকেই পেটের মধ্যে গুড়গুড় ভুটভাট শুরু হয়ে গেল। তাই ভাবলাম যে বড় কাজটা সেরে যাই। ঠিক আছে, আমি অন্য বাথরুমে যাচ্ছি, তোমরা তোমাদের কাজ সারো। দরজাটা বন্ধ করে দেবো? অতটা উপকার না করলেও চলবে। আবার বিপদে ফেললে তুমি। এই লোকটার সামনে হাসি, ঠাট্টা, দুঃখ, আবেগ কিছুই প্রকাশ করা যাবে না। এই সোজা কথাকে ট্যারা করে দেখে। বি স্টেডি অ্যান্ড বি প্র্যাকটিক্যাল ইন ফ্রন্ট অফ হিম। প্লিজ ট্রাই টু রিমেম্বার দিস, প্লিজ। আজ কিন্তু আমার খুব লাকি ডে। আপনার মতো একজন বন্ধু পেয়ে গেলাম। আমি আপনার আরো কাছের মানুষ হতে চাই। আমার স্ত্রী আমার খুব কাছের আর আমার খুব প্রিয়। আমি আর অন্য কোনো মহিলাকে আমার কাছের করে নিতে পারবো না। সানডে মন্ডে টুইসডে গেল, বছর ঘুরে যায়, পাই না সুখের ঠিকানা। শূন্য মনের অন্ধকারে আশা ঘুরে মরে, চেনাকে লাগে যে অচেনা। কত কথা রয়েছে এই মনেতে, দিনে রাতে বেড়ে চলেছে। নেশায় নেশায় কুয়াশা বেড়ে চলেছে,
তবুও চোখ তাকে পেয়েছে। এ প্রেম কি তোমার মন পেয়েছে? যদি পেয়ে থাকে কেন একা রয়েছে? এ প্রেম কি তোমার মন পেয়েছে? যদি পেয়ে থাকে কেন একা রয়েছে? সানডে মন্ডে টুইসডে গেল, বছর ঘুরে যায়, পাই না সুখের ঠিকানা। সানডে মন্ডে। ও বলছি কেমন আছেন? কে? সুভাষ চিত্রু, কালকে যিনি মার্ডার হয়েছে না, ওনার হাজব্যান্ড। আমি ডাক্তার নই, অবান্তর প্রশ্ন করবেন না। বাকি দুজন কোথায়? এই যে স্যার, এই যে আমি এখানেই আছি। আপনি বলার পর আমি কোথাও যাইনি। আরেকজন কোথায় গেল? ও, বলছি স্যার, ওই হ্যাঁ। চা জল টল কিছু খাবেন? ইনভেস্টিগেশনকে ডাইভার্ট করার চেষ্টা করবেন না। আজও মাল তো কে? আপনি নেকা কেন? কোথায় বলবেন একটু মাল টাল খাবেন, তা না খাবার দাবার কিছু আছে পেটে, যে আগুন জ্বলছে। হ্যাঁ আসুন। চলুন। থাক। কদম কদম বড়ই ধরেছে গীতে স্যার, হ্যাঁ, এই মিষ্টি মুখ করবেন? ফ্রিজে দেখলাম আছে বেশ। আপনি প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। আচ্ছা যখন প্রশ্ন করব তখন স্রেফ উত্তর দেবেন, ব্যাস। ঠিক আছে, ঠিক আছে। আপনি তো সাহেব দত্তর স্ত্রীর মামা বললেন। হ্যাঁ, মানে উর্মি, মানে সাহেব দত্তের স্ত্রী, ওর আপন কাকিমার বাবা, আমার বাবা সওদার ভাই, মানে আমার বাবা বড়। আপনাকে ঠিক যতটুকু প্রশ্ন করা হচ্ছে ততটুকুর উত্তর দিন, একটাও বাড়তি কথা বলবেন না। আচ্ছা, আপনার ভাগ্নি কোথায়? ভাগ্নি কোথায় গেছে? হ্যাঁ, এইটাই তো প্রশ্ন। কোথায়? নেকা অন্ডি সব জানে ধরিবাজ বুড়ো। এই না না, আমি ধরিবাজ হতে পারি, কিন্তু আমি ন্যাকা নই। সত্যি আমি জানি না কোথায়। আমাকে বললো যে বাপের বাড়ি গেছে, সেটা সত্যি কি মিথ্যে আমি জানি না। চুপ! আপনি না এই সত্য মিথ্যের মধ্যে আপনার ওই বয়স্ক নাকটাকে গলাবেন না। গলাই না তো, আপনি গলে যায়, বিশ্বাস করুন। আমার স্ত্রী বাপের বাড়ি গেছে। ও, আর এই সুযোগে আপনি ওই মহিলাকে আর এই ব্যক্তিটিকে ডেকে নিয়েছেন, হ্যাঁ? একেবারে মনের কথা মাখামাখি মধুচক্রকে। ছি 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 ছি। কেন? আমি কিন্তু কাউকে ডাকিনি স্যার, আমি কাউকে ডাকিনি। আমি এটাকে চিনি না, জীবনে কোনোদিন দেখিনি। আর এই যে চিল উড়ে এলো, চিল জুড়ে নিল বিল, না বলে কই কোথা থেকে এখানে এসে ঢুকে পড়ল। কি হলো? আমি উড়ে এসে জুড়ে বসলাম? একদমই তাই। আপনার আসার কোনো রকম ইনফরমেশন আমার কাছে ছিল না। বোঝো, আরে বাবা, এ তো তোমাদের ব্যাপার। সবসময় ঝগড়া মেতে থাকবে, তা শুভ সংবাদ শোনার সময় পাবে কখন? এই জাস্ট এ মিনিট, আপনার আসাটা শুভ সংবাদ? অবশ্যই। মোস্ট ইরিটেটিং পারসন। আমার আশাটা শুভ সংবাদ নয়? ভাগ্নির সঙ্গে মামা দেখা করতে আসছে, এর চেয়ে শুভ সংবাদ আর কি হতে পারে? যার জন্য আমি উর্মির জন্য ফুলিয়ার স্পেশাল চিড়ের নাড়ু নিয়ে এসেছি। ওই তো ওই মেয়েটাকে দিয়েছি, ও খেয়েছে। জিজ্ঞেস করুন কিছু স্বাদ খেতে। হ্যাঁ, আপনি একদম ওই অপ্রয়োজনীয় কথাগুলো বলবেন না তো। ঠিক আছে। ভাট বকার মাস্টার। এই শুনলেন? মুখের ভাষা শুনলেন? গুরুজন সম্পর্কে এই মন্তব্য। আমি উর্মির মামা তো তাই বলতে পারলো। ও যদি নিজের মামা হতাম না, তাহলে এই কথা বলতে পারতো না। নিজের মামা হলে না কি মেরে ফেলতে? আচ্ছা, নেমো খারাম লোক তো আপনি। আমার বাড়িতে আছেন, আমার পাশে কাণ্ডে পিণ্ডে গিললেন আর আমাকেই বলছেন। না, নেমো খারাপ কথাটা বলতে পারবে না। কেন বলতে পারবো না? কেন? কারণ তরকারিতে নুন কম হয়েছিল। কম কি, তরকারিতে নুন হয়নি, সুতরাং নেমো খারাপ শব্দটা তুমি ব্যবহার করতে পারো না। ইরি রাক্ষস না মানুষ, হ্যাঁ? নুন ছাড়া ঘন্টা পিন্ডে গেল, আমি হলে আরে বাবা, দায় পড়ে খেতে হয়েছে, নইলে এ রান্না মুখে দেওয়া যায়? দেখুন, ও ব্যাপারটা আমি বলতে পারবো না। যে রান্না করেছে সে বলতে পারবে। আরে আমি কি করব? ম্যাডাম কোথায় নুন রেখেছে আমি তো খুঁজেই পেলাম না। আস্তে আস্তে, আপনারা একটু চুপ করুন প্লিজ। আমি এখানে লবণ আন্দোলন রোধ করতে আসিনি। সে কি আমাকে নেমো খারাপ বললো? আপনি কিছু বলবেন না? না, বলবো না। আর আপনারা এই নুন চিনি ঝগড়াটা বন্ধ করুন তো। আমার প্রশ্ন হলো, কাল রাতে ভদ্রমহিলা খুন হলেন আর আজ সকালে আপনারা দুজন হঠাৎ করে বাড়িতে পৌঁছে গেলেন, আর এটা আমায় বিশ্বাস করতে হবে। এটা কি নিছক কাকতালীয় নাকি? না 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 না, সব ঠিক করাই ছিল। স্যার, আমাকে আগে সিকিউরিটির সাথে কথা বলতে হবে এবং সিকিউরিটিকে জবাব দিতে হবে আমাকে ইনফর্ম করা ছাড়া ও এই দুজনকে আমার উপরে পাঠালো কোন সাহসে। সিকিউরিটি গার্ড? সে তো আমার আসার আগেই গা ঢাকা দিয়েছে। কোথায় গা ঢাকা দিয়েছে? কোথায় আবার কি? গা ঢাকা দিয়েছে মানেটা জানেন?
সরি। আর শুধু সিকিউরিটি গার্ড নয়, আমার সন্দেহের তালিকায় কিন্তু আপনিও আছেন। আমি কেন, আপনি কি ধোয়া তুলসী পাতা? ব্রেন আছে, ঠিক লোককে ধরেছে। এই বুড়ো চুপ, মুখে চিপি মেরে থাকো, নাহলে চিপি খুলে দেবো। ব্যাস, হ্যাঁ আপনি মিস্টার সাহেব দত্ত, আপনি। কারণ এই কমপ্লেক্সে ওনাদের ফ্ল্যাটে আপনি সব থেকে বেশি যেতেন। হ্যাঁ, যাতায়াত করতাম। ঘোষ জেঠু জেঠিমা আমাকে খুব স্নেহ করতেন। বাবা মাকে যখনই মিস করতাম ওনাদের ঘরে চলে যেতাম। তাও সপ্তাহে 2-3 দিন হবে যেতাম তো। শুনুন শুনুন, কে কি কবে কেন কোথায় ওসব প্রশ্নের উত্তর আমি আপনার কাছ থেকে চাইনি। আমার যা জানার আমি জেনে নিয়েছি। ছি ছি ছি, উর্মি শেষে একটা খুনিকে বিয়ে করলো। আমি কিন্তু একবারের জন্য বলিনি উনি খুনি। আমি শুধু বলেছি যে উনি আমার সন্দেহের তালিকায় আছেন। আপনি আগ বাড়িয়ে কোনো কথা বলে আমার ইনভেস্টিগেশনটাকে প্রভাবিত করার চেষ্টা করবেন না। অ্যান্ড বাই দ্য ওয়ে মিস্টার মামা, সন্দেহের তালিকা কিন্তু আপনিও আছেন। হ্যাঁ, আমি কেন? এ কি বলছেন? আর আপনিও। আমি কি করলাম স্যার? অনধিকার প্রবেশ। এই বিল্ডিং এ যে সিকিউরিটি গার্ডের পারমিশন ছাড়া প্রবেশ নিষিদ্ধ, সেটা আপনি জানতেন না? কিন্তু আমি যখন এলাম তখন তো কোনো সিকিউরিটি গার্ডই ছিল না। হ্যাঁ, আমিও দেখিনি। কেন দেখেননি? ছিল না। আমারও একটা প্রশ্ন আছে, পুরোটা পূর্ব পরিকল্পিত চক্রান্ত নয় তো? চক্রান্ত চক্রান্ত। তার মানে স্যার আমি চক্রান্তের শিকার। দেখি ডলি, সুন্দরী ডলি ফোন করেছে। স্পিকারে কথা বলুন। ইমাল তো পাকা খেলোয়াড়। স্পিকার অন করে কথা বলো, টুনির মাল গলা শুনি। করো করো। হ্যাঁ ডলি বলো। কি হলো? বোটানিক্যাল গার্ডেনের মেন গেটের সামনে ওয়েট করছি তো। ডলি আই এম সরি, আমি একটা বিশেষ কাজে আটকে গেছি, আমি যেতে পারছি না। আজকের অ্যাসাইনমেন্টটা ক্যান্সেল। সরি। একসঙ্গে কত মাল, ল্যাঙ্গুয়েজ। কতগুলো মেয়েকে হ্যান্ডেল করছে। ডলি, মলি, পলি। ম্যাডাম আপনি এদিকে আসুন তো। এসো এসো। আমি? আসুন আসুন, আপনাকে ডাকছি। আরে আপনাকেই ডাকছি, আসুন। লজ্জা কিসের? বলুন। চলুন কোথায়? অন্য একটা ঘরে, ওদিকে। একা? অন্যের স্ত্রীর অবর্তমানে একাই ফ্ল্যাটে ঢুকতে পারেন, আর আমার সঙ্গে ইন্টারোগেশনের জন্য অন্য কোনো ঘরে যেতে পারেন না? লজ্জাবতী লতা তো। ওই বুড়ো লোকটার সঙ্গে আপনার কি সম্পর্ক? আমি নিজের চোখে আপনাদের ঘনিষ্ঠ অবস্থা দেখেছি। আপনি ভুল করছেন, আমি ওদের কাউকে চিনি না। আমি তো তোলার জন্য, কি নোংরা কথা। ছবি তোলার জন্য। কোনো এক্সকিউজ দেওয়ার দরকার নেই, চলুন আমার সঙ্গে। আমি যাবো না, ওকে। চলুন। মা, বিস্কুটও শেষ। এই যে মিস্টার নটবরলাল, হোয়াট ইজ দিস? ঘুঘু দেখেছো, পা দেখোনি? হ্যাঁ, এক পাও যেন না নড়া হয়। আমি চা খেয়ে আসি, আসছে কিন্তু। ডিসকাস্টিং। আপনি এখানে কেন এসেছেন? আমাকে বাস দিতে? বাস করতে? বাস করতে বলেছিলাম না পুলিশের সামনে উল্টোপাল্টা কথা বলবেন না, সেই বললেন। আমি তো নেওয়া খারাপ নই, নুন খাওয়ালে বলতাম না। মানে এই আপনি চাইছেন কি? উর্মির শান্তি, তোমার শাস্তি। আমার অপরাধ? উর্মির অবর্তমানে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করা। আপনার গায়ে তো গন্ডারের চাপটা আছে, সেটা নিয়ে কোনো কথা নয়। আপনার মনের উপরেও কি তাই আছে? এতবার করে বলছি আপনাকে। আমার চোখের দৃষ্টি একেবারে স্বচ্ছ, স্পষ্ট তোমাদের দুজনকে দেখেছি, একবার না দুবার। কি দেখেছেন? কি দেখেছেন? হ্যাঁ, নিজে তো খাওয়া দাওয়ার পর ভসভস করে নাক ডেকে ঘুমোচ্ছিলেন, তখন যদি আমরা দুজনে কিছু করতাম। কিছু করেনি, তার প্রমাণ কি? এই ছাড়েন তো, এই আপনাকে প্রমাণ দিতে আমার বই গেছে। ছাড়েন।
তোমাদের দুজনের সম্পর্কে গোয়েন্দাগিরি করতে আমার বই গেছে। আমি তো নিশ্চিন্তে ঘুমোচ্ছিলাম। আমি শুধু আমার খুঁড়তুতো বোনের জায়ের মেয়েকে নিয়ে শুধু ইন্টারেস্টেড। ওরা ভাব করছে যেন উর্মির জন্য সবকিছু শুকিয়ে যাচ্ছে। যাচ্ছে তো, শুকিয়ে যাচ্ছে তো, আমি রক্তশূন্য হয়ে যাচ্ছি। যতদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। বিয়ের পিড়িতে বসে পুরোহিত মশাইয়ের কণ্ঠস্বরের সঙ্গে গলা মিলিয়ে ভরভর করে বলেছিল তো এইসব কথা। এগুলোর মানে বোঝো? এগুলো জানো? এই যে তোমার হৃদয়, সেখানে আমার হৃদয়। বেদের এই মন্ত্রকে তুমি অপমান করেছো, ঋষিমুনিদের তুমি অসম্মান করেছো, ভারতের ঐতিহ্যকে নষ্ট করেছো। তোমার নাগরিকত্ব কেড়ে নেওয়া উচিত। হ্যাঁ, নিন, কেড়ে নিন। নেবো। কারণ আপনি নেবো তো। আর আপনাকেও আমি ছাড়বো না। বুড়ো যখন থেকে এসছে তখন থেকে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে। ওই মহিলার মতো আমাকে মেরে ফেলবে তো। কোন মহিলার মতো? ওই যে সুভাষবাবুর স্ত্রী, যাকে মেরেছিলে, আমাকে ওইভাবে পটলডাঙ্গা টিকিট কাটাবে। বকা শুরু করেছো তুমি। এই মরতে আমি ভয় পাই না, মরতে আমি ভয় পাই না। শুধু আমার ভাগ্নির নাগরিক সুরক্ষা স্বার্থে আমার এই অবাঞ্ছিত জীবন উৎসর্গ করতে আমার একটুও দ্বিধা নেই। শুধু আমাকে ছাড়বে, জরুরি কথা আছে, জরুরি কথা আছে। কি জরুরি কথা? বলছি। কি কথা তাড়াতাড়ি বলুন। বলছি, আমার নাতি হ্যাঁ বাড়ি থেকে বেরোবার সময় আমি বলেছি, দাদু আমার জন্য চকলেট নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, তো আমি তো মরে যাবো। হ্যাঁ। এই নাও, এই 50টা টাকা রাখো, রাখো, রেখে আমি মরে যাওয়ার পর একটা চকলেট কিনে আমার নাতির নামে পার্সেল করে দিও। এই নাও, ধরো। এবার মারো। কি মারো, কি মারো। এই ছাড়বো না, ছাড়বো না। আমি বীরের বংশ, আমি বীরের বংশ। মরবো কিন্তু মেরে মরবো, মেরে মরবো, শেষ করে দেবো, শেষ করে দেবো। হ্যাঁ, আমি বীরের বংশ, আমাকে হাত তোলা। মেরে ফেলো, মেরে ফেলো। কি হয়েছে? Stop it! You better stop it! What are you doing? I said stop it! কি করছেন আপনারা? আপনাদের সাহস তো কম নয়। একজন পুলিশ ইন্সপেক্টরের উপস্থিতি সত্ত্বেও আপনারা এভাবে মারপিট করছেন। ও আগে ধরেছে। আপনি বাধ্য করেছেন। চুপ। আপনি সব চুপ, জাস্ট চুপ। এদিকে আসুন, আপনি এদিকে আসুন। উনি কি বললেন তোমাকে? চুপ করে আছো কেন বলো? দেখো, তোমার সঙ্গে কিন্তু কোনো হাইড অ্যান্ড সিক রিলেশন আমার নেই। তুমি আমাকে কোনোদিনও দেখোনি আমার নাম শুনলেও, আর আমি তোমাকে চিনতাম না, জানতাম না, আজকেই প্রথম দেখেছি। এই কথাগুলোই বলেছো তো? হ্যাঁ, এই কথাগুলোই। চোখে জল আসার মতো তো আমি কিছু বলিনি। উনি কি কিছু বললেন? আপনি কি সত্যি চরিত্রহীন? আমি মানে উনি কিছু। আপনার স্ত্রী বাড়িতে না থাকলে আপনি অন্য মেয়েদের ডাকেন? আমার স্ত্রীর অবর্তমানে আমি অন্য মেয়েদের ডাকি? আমার কথা বিশ্বাস না হলে সিকিউরিটিকে গিয়ে জিজ্ঞাসা করো যে কোনোদিন সে কখনো কোনো অপরিচিত মেয়েকে এই ফ্ল্যাটে ঢুকতে দেখেছে কিনা। সিকিউরিটি গার্ড তো পালিয়ে গেছে। সেটা তো আজকে। আমার মরা মায়ের কসম খেয়ে বলছি আমি তোমাকে। দূর বাবা, তোমাকেই ভাই সব কথা বলছি কেন আমি? কেন আমাকে বলতে নেই? দেখো, তুমি এখান থেকে চলে যাবে, চ্যাপ্টার উইল বি ক্লোজড। কিন্তু উনি পাবলিক রিপ্রেজেন্টেটিভ। আমার সম্পর্কে ভুল ধারণা করলে আমার ক্ষতি হবে। আপনি আমার ছবি তুলবেন না? সেটা সম্পূর্ণ অন্য ইস্যু। স্টুডিওতে আসবে, রেটে বসালে তুলবো, না হলে। আপনি স্টুডিওতেই সব মেয়েদের ডাকেন? স্টুডিওতে মেয়ে? ওটা আমার প্যাশন, প্রফেশনের জায়গা। সেখানে যদি আমি নোংরামি করি, ভগবান আমাকে ক্ষমা করবেন না। তাহলে আপনি কোথায় নোংরামি করেন? দীঘা, দার্জিলিং, মন্দারমণিতে? আমি যে একটা নোংরা মানুষ, এটা কি উনি তোমার মনের মধ্যে ইনজেক্ট করে দিলেন?
এই যে এতক্ষণ ধরে আমার সাথে কথা বলছো, আমার সঙ্গে আছো, দেখে কি আমাকে নোংরা মানুষ মনে হচ্ছে? কোনো খারাপ প্রস্তাব আমি তোমাকে দিয়েছি, খারাপ ব্যবহার করেছি? যদিও আমি শিওর তোমাকে যদি আমি কোনো খারাপ প্রস্তাব দিতাম, ডেফিনেট তুমি গ্ল্যাডলি রাজি হয়ে যেতে। আপনি আমাকে খারাপ মেয়ে ভাবছেন? চুপ করে থাকবেন না, বলুন। এটাও কিন্তু নোংরা মনেরই পরিচয়। স্টুডিও পাড়ায় আপনার অনেক সুখ্যাতি শুনে আমি আপনাকে দেবতার আসনে বসিয়েছিলাম। মন থেকে আন্তরিক শ্রদ্ধা করে বলে আপনার কাছে ছুটে এসেছি, আর সেখানে আপনি আমাকে... একটা প্রবাদ আছে জানো তো, বাংলা ছবির দর্শক যত কাঁদে, সেই ছবির প্রডিউসার তত হাসে। আর সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে যাবে। ভালোই কাঁদতে পারো। আমার হবে? নিশ্চয়ই হবে। যা নাকা কান্না কাঁদতে পারো তাতে আর কারণ না হোক তোমারই হবে। তখন বলবেন না তো প্রোডিউসারের সঙ্গে দীঘা, ডিরেক্টরের সঙ্গে... এক্সকিউজ মি, বাই প্রফেশন আই এম এ ফ্যাশন ফটোগ্রাফার, নট এ পিম্প। আমার ফিসেতে এগ্রি করলে আমি তোমার ছবি তুলবো, তারপর তুমি সমুদ্রে ঝাঁপাবে না নদীতে ঝাঁপাবে, ঘুমটার তলায় কতটা খ্যামটা নাচবে সেটা তুমি ঠিক করবে। দ্যাটস নান অফ মাই বিজনেস। আমার স্টুডিওতে তোমায় আসতে হবে না, কোনোদিনও আসতে হবে না। আসলে কি জানো, তোমার সঙ্গে না আমি একটু বেশি কথা বলে ফেলেছি। Yes. আপনি আমাকে হেল্প করবেন না? কেন করব? তুমি আমার কে? কেউ হলে হেল্প করতেন? হয়তো করতাম। আমি যদি আপনার কেউ হয়ে যাই? হয়ে যাই মানে? আমি কিন্তু আত্মীয় স্বজনের কথা বলেছি। সোজা কথা সবসময় বাঁকা করে দেখো কেন বলো তো? আর বন্ধু, বন্ধুদের আপনি হেল্প করেন না? সেরকম বন্ধু হলে আমি হেল্প করে থাকি। আমি যদি আপনার সেরকম বন্ধু হয়ে যাই? আগে হও। আমি আপনার সেরকম বন্ধু হতে চাই। আমি তোমাকে আগেই বলেছি, আমার স্ত্রী ছাড়া অন্য কোনো সম্পর্ক নয়, শুধু বন্ধুত্ব। ঠিক আছে, সে হবে খন। তুমি এখন ওঠো, ভালো করে বসো। না না না, আপনি আগে আমার কথা দিন, আপনি আমার বন্ধু হবেন। দেখো, তুমি যদি মনে করো যে তুমি আমার সাথে বন্ধুত্ব করলে বড় অভিনেত্রী হতে পারবে, তাহলে... ভাবছি না, আমি কিচ্ছু ভাবছি না, আমি সব ভাবনা ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, আমার কয়েকটা ক্লোজ জায়গায় তোমাকে আমি রেকমেন্ড করে দিতে পারি। করতে হবে না, এবার বলুন। আমি পোর্টফোলিওর জন্য যে রেমুনারেশনটা চেয়েছিলাম সেটাও কমিয়ে দেবো। কমাতে হবে না, কমাতে হবে না। কোনোদিনও একা আপনার এই বাড়িতে আসবো না, কখনো অসময় ফোন করে আপনাকে ডিস্টার্ব করবো না। আর কিছু বলুন, কোনো শর্ত? অভিনয়টা না তোমার হবে। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আপনার এই বন্ধুত্বটা পাওয়ার জন্য আমি আমার এই অভিনয় ভূতটাও মাথা থেকে ছেড়ে ফেলতে পারি। এটা কিন্তু ঠিক বুঝলাম না। বন্ধুত্ব, নির্ভেজাল, নিঃশর্ত ফ্রেন্ডশিপ। বিশ্বাস করুন, আর কিচ্ছু চাই না আপনার কাছ থেকে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন ওঠো, ভালো করে বসো। আপনি আগে আমার কথা দিন, আপনি আমার বন্ধু হবেন। রোমিও জুলিয়েট। লায়লা মজনুর কথা মনে পড়ছে। আহা, কি মনোরম দৃশ্য। এই যে শুনুন, আপনি আপনার ওই প্যাচালো মনে আমাদের দুজনকে নিয়ে যত ইচ্ছে গল্প বানাতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু একটা কথা শুনে রাখুন, আজকে আমার এই ফ্ল্যাটে আসাটা ব্যর্থ হলো না।
কারণ আমি একজন প্রকৃত অর্থে ভালো বন্ধু পেলাম। আমি জানি না এই কথাটা আপনার ওই মোটা কানের পর্দা কতটা ভেদ করতে পারলো, কিন্তু উই আর গুড ফ্রেন্ডস নাও। খুব ভালো। এবার তাহলে আপনার গুড ফ্রেন্ডকে আমার কাছে পাঠিয়ে দিন। মিস্টার দত্ত, হাম্পু টাইট হয়ে যাবে। বসুন। হ্যাঁ? তাহলে কে যেন হয় বললেন? মামা? আমার নাম মিসেসের। আপন নয় তো? না, দূর সম্পর্কের। কিরকম? ওই ওই তো উনি বললেন আপনাকে। আমি আপনার মুখ থেকে শুনতে চেয়েছি। ও খুঁড়তো তো একটা কি। খুড়তো বোনের জ্যাঠতো মামা। হ্যাঁ, আপনার মিসেসের খুড়তো বোনের নাম কি? ওই তো চুমকি। চুমকি না, পম্পি। না না না, মাম্পি। বাড়ি কোথায়? কার, মাম্পির না চুমকির? আপনার মিসেসের খুড়তো বোনের জ্যাঠতো মামার। বাড়ি স্পেশাল চিড়ের নাড়ু। ফুলিয়ায়। উনি যে বললেন কাঁচরাপাড়া। আসলে ফুলিয়ার কাঁচরাপাড়াটা কাছাকাছি তো। তাছাড়া উনি একটু দুঃসম্পর্কেরই, খুব একটা যাতায়াত নেই। যাতায়াত নেই? না, খুব একটা যাতায়াত নেই। কিন্তু উনি তো বললেন আছে। উনি তো 1-2 বার এসেছেন। কিন্তু এই ডিলটা প্রথম, তাই তো? ডিল? বিজনেস ডিল? এই মেয়ে ছেলে সাপ্লাই দেবার ব্যাপারটা? এসব কি বলছেন স্যার? আপনার এই মামার নামটা জানেন তো, নাকি সেটাও? জানেন না? জেনে রাখুন, ঋষিকেশ চৌধুরী। একটা মানুষের নাম জানেন না, ধাম জানেন না, হঠাৎ করে সে আপনার বাড়িতে চলে এলো। কবে? না যেদিন আপনার স্ত্রী এই বাড়িতে নেই। কে আছে? না এমন একজন মহিলা যার পরিচয় আপনি দিচ্ছেন অভিনেত্রী বলে, অথচ তিনি কোনোদিন ক্যামেরার সামনে দাঁড়াননি। স্যার, মামা কিন্তু হঠাৎ আসেননি। আমার স্ত্রীর সঙ্গে ওনার পরশুদিন মিথ্যে কথা। আপনার স্ত্রীর সঙ্গে আমি ফোনে কথা বললাম। হ্যাঁ? হ্যাঁ, উনি বললেন যে ভদ্রলোক আজকে আসবেন, উনি জানতেনই না। আর কি বলল? কে? আমার স্ত্রী। আমি এখানে উত্তর দিতে নয়, উত্তর নিতে এসেছি। আর একটা ফালতু প্রশ্ন আমায় করবেন না। নিন, এবার বলুন, দরজায় আমাকে দেখে হঠাৎ করে ভূত দেখার মধ্যে চমকে উঠলেন কেন? আসলে আজ সকালবেলায় উর্মির সঙ্গে আমার খুব ঝগড়া হয়েছিল। আর সেই ঝগড়ার পরেই ও আমাকে বলল যে পুলিশের কাছে কমপ্লেন করবে, তাই তো? কাটবেন না। হুম। 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 হ্যালো, কি হলো? আজকে প্রোগ্রামটা ক্যান্সেল করলে কেন? আমি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। সাহেবদা, ও সাহেবদা, কি হলো? কথা বলছো না কেন? হ্যালো হ্যালো। হুম। দেখলেন তো, দাদা বলে সম্বোধন করে। হুম। আপনাদের লাইনে দাদা, কাকা, জাস্ট গুড ফ্রেন্ডস এর অনেক গল্প আমার জানা আছে। তা পুলিশকে এত ভয় পান কেন? ঘন ঘন এত মেয়েদের ফোন আসে কেন?
গভীর রাত পর্যন্ত মেয়েদের সাথে কি কথা বলে? আপনার ফোনে মেল বক্সে মেয়েদের এত ছবি কেন? এই মেয়েটা সম্বন্ধে আপনি কেন মিথ্যে পরিচয় দিয়েছিলেন? কেন প্রথম আলাপে ওকে দীঘা, পুরী, মন্দারমণি, দার্জিলিং যাবার প্রস্তাব দিয়েছিলেন? কেন 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 কেন? আর তাছাড়া স্টিল ছবি তুলে আপনি কত টাকা ইনকাম করেন যে 6 মাস আগে এত বড় স্টুডিও, এত বড় ফ্ল্যাট কিনে ফেললেন? আর যে মেয়ে অভিনয় করতে চায় সে ফ্ল্যাটে আসবে কেন? কতদিন ধরে এই ফ্ল্যাটে মধুচক্র চালাচ্ছেন? আনসার মি, আনসার মি। স্টপ প্লিজ স্যার, প্লিজ চুপ কর, চুপ কর, চুপ কর। হেই স্যার, কেন তো আমি কখনো কোনো অন্যায় করিনি। আপনি যার নামে শপথ করতে বলবেন আমি করতে পারবো স্যার। স্যার, রোদে পড়েছি স্যার, জলে ভিজেছি, শরীরের ঘাম জড়িয়ে স্যার আমি টাকা রোজগার করেছি স্যার। তিল তিল করে টাকা জমিয়ে ব্যাংকের থেকে অনেক টাকা লোন নিয়ে স্যার এই ফ্ল্যাটটা, ওই স্টুডিওটা করেছি স্যার। আপনি যা ভাবছেন তা আর হয় স্যার। আমি আমার স্ত্রী ছাড়া কাউকে ভালোবাসি না স্যার। কারোর সাথে কোনো সম্পর্ক নেই স্যার। স্যার, স্যার আমারই পেটের দুবেলা পুজো হয় স্যার, বাজে ধান্দা হয় না স্যার। আমি বাজে ধান্দা করি না। আমি একজন ভদ্রলোক স্যার, ভদ্রভাবে বাঁচি। আমি কষ্ট করেছি, বিশ্বাস করুন। আমি স্যার, আমি একজন ভদ্রলোক স্যার। বন্ধ করুন। বন্ধ করুন, বন্ধ করুন। পাচ্ছি না তো। এই বুড়ো বয়সে মেয়ে মানুষ বুঝতে পারেন, একটা দামি মোবাইল ফোন কিনতে পারেন না? ইস, ছি ছি ছি, এই মুখ নাস্তা কুড়, দূর আপদ। অভিনেত্রী উনি হতে এসেছেন, কিন্তু অভিনয়টা আপনিই ভালো করেন দেখছি। এটা অবশ্য অনেকেই বলে। আমি তো পাড়ায় চাণক্য করেছিলাম, তা বেশ শোরগোল পড়ে গিয়েছিল, একটা মেডেলই পেয়েছিলাম। এবার জেলে গিয়ে কয়েদিদের সঙ্গে মুক্তধারা করবেন, আরো বড় মেডেল পাবেন। হ্যাঁ, কেন জেলে, কেন কয়েদিদের সাথে কেন? বোকা ছেলে, এখন থেকে তো ওখানেই থাকতে হবে। ওখানে থাকতে মস্করা করছে, রসিক আছে। আপনি ফোনটাকে একটু সাইলেন্ট করুন। দেখুন মিস্টার সাহেব দত্ত, আজকের এই দিনটা আমার কাছে স্পেশাল হয়েই থাকবে। আমি এসেছিলাম একটা ভিন্ন তদন্তে, এসে উদ্ধার করলাম একটা অন্য রহস্য। ইমমরাল ট্রাফিকিং প্রিভেনশন অ্যাক্ট আপনার জানা আছে? কোনো বসত বাড়িতে দেহ ব্যবসা চালানো আইনত দণ্ডনীয়, আর দণ্ড আপনাকে পেতেই হবে। আর শুধু আপনাকেই নয়, এনাকেও পেতে হবে, আর এনাকেও পেতে হবে। কি মিথ্যে অজুহাতে জেল খাটাবেন? অজুহাতটা সত্যি না মিথ্যে সেটা তো কোর্টে প্রমাণ হবে। ও, আবার কোর্টে যেতে হবে? উকিলের খরচা আমি কি করে চালাবো? আমি তো গরিব মানুষ। পারবেন না, পারবেন না। কোর্টে তোলার আগে আমি হার্ট ফেল করবো। আর আমার এই মৃত্যুর জন্য আপনি যাই থাকবেন, আমি লিখে দিচ্ছি, দাঁড়ান। ইরি, কি খেপচুরি আজ বুড়ো রে শালা। টোকা দেবো, টোকা ওই জায়গায়। আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে কোনো লাভ হবে না। আমি অপরাধীদের ভয়ও পাই না, তাদের সাথে আপোষও করি না। আমার এলাকায় জঘন্য কাজকর্ম আমি কিছুতেই বরদাস্ত করব না। কথাগুলো কি কানে ঢুকছে? এই যে লিখে দিয়েছি, আমার মৃত্যুর জন্য দায়ী ওসি শুভজিৎ ইতি ঋষিকেশ চৌধুরী। লিখুন লিখুন লিখুন, যা ইচ্ছে লিখুন, যত খুশি লিখুন, মহাভারত লিখুন। আপনি আমাকে বিচলিত করতে পারবেন না। আপনি কি পাষাণ? প্লাটিনাম, তার চেয়েও শক্ত।
আপনারা সবাই মিলে আমাকে মিথ্যে কথা বলেছেন। কারোর সাথে কারোর কোনো কথার মিল নেই। আপনারা সোসাইটিকে কলুষিত করেছেন, ভদ্রলোকের মুখোশ পরে সব জঘন্য কাজকর্ম করেছেন, আপনারা ভারতীয় সংস্কৃতিকে অপমান করেছেন। আমিও আপনাদের বিরুদ্ধে একদম পাতার পর পাতা কমপ্লেন লিখে যাব। কেউ পার পাবে না, একজনও নয়, সব কটাকে ধরবো আমি। প্রথমে কোর্টে তুলবো, তারপর জেলের ঘানি ঘোরাবো, শেষে ফাঁসি দড়িয়ে পড়াবো। না, আমাদের মতো সাধারণ নিরপরাধ মানুষের ওপর আপনার ক্ষমতার অপব্যবহার করে আপনি রেহাই পেতে পারেন না। আপনি মানুষ নন, আপনি শয়তান, জল্লাদ। আমাদের দেশে এত বড় বড় ক্রিমিনাল রাস্তার উপরে বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের আপনারা দেখেও দেখেন না। আর আমাদের মতো সাধারণ মানুষের জীবনের আপনি শান্তি কেড়ে নিতে চাইছেন। লোহার বর্ম পড়ানো আছে আপনার কানে, তাই জন্য আমাদের মতো সাধারণ মানুষের আরতি, কান্না, কোনো কিছুই আপনার কানে পৌঁছায় না। আপনি আমাদের গলায় ফাঁসির দড়ি ঝোলাতে চান। ফাঁসি? আপনাকে আমি ছাড়বো না, আপনাকে আমি ছাড়বো না। শেষ করে দেবো। আমি শেষ করে দেবো। দেখি আপনি কে হাতটা মারেন। কি অপরাধ? আয়! মিথ্যে 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 বকক বকক, তুমি বকক, তুমি বকক, তুমি বকক 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 বকক, তুমি বকক। আমি তো সৎ ভদ্রলোক, কোনো নোংরা কাজ করি না। আমি আমার স্ত্রীকে ছাড়া কাউকে ভালোবাসি না। এতবার করে কথাগুলো বলছি, বারবার করে বলছি, বারবার করে বলছি, কেন বিশ্বাস করছেন না যে আপনি মিথ্যে 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 সন্দেহ করছেন, মিথ্যে সন্দেহ করছেন। আমি ঠক নই, আমি চরিত্রহীন নই, আমি একজন সাধারণ মানুষ। কিন্তু আমার মৃত্যু না, পাপ করি। ওর মানসিক বিকারের জন্য দায়ী থাকবেন আপনি, আমরা সাক্ষী থাকবো। কি মা, থাকবে তো? স্যার চলুন ফেটে পড়ি, এরকম পাটা পিছে চরম রিভার্সিং হচ্ছে। কি তুমি মেরে ভাবছেন কি? রাঁচিতে একটা পাগলা গারদ আছে, ওখানে ফোন করুন। একটা মরা আর একটা পাগল এই নিয়ে থানায় হাজির হলে না, ওই কমিশনার মেরে ঠ্যাং খোঁড়া করে দেবে। এই তোকে না, আমাকে কষ্ট দিয়ে আপনি রেহাই পাবেন। সাহেব সাহেব আপনাকে আমি ছাড়বো না। শান্ত হ বাবা, শান্ত হ, শান্ত হ বাবা। আমি তোমার মামা, আমি তোমায় কথা দিচ্ছি, আমি থাকতে ওই শয়তানের চেলারা তোমায় থানায় নিয়ে যেতে পারবে না। শান্ত হ, শান্ত হ বাবা। আমি আমার জীবনের শান্তি কাউকে নষ্ট করতে দেব না। ঠিক আছে। আমি সবার জীবনের শান্তি নষ্ট করে দেব। আমি সকলকে শেষ করে দেব, শেষ করে দেব। আমার আর উর্মির মাঝখানে আমি কাউকে আসতে দেব না। কেউ আসবে, কেউ আসবে না বাবা, কেউ আসবে না, কেউ আসবে না, কেউ আসবে না। শেষ করে দেব। আস্তে আস্তে, শান্ত শান্ত। উর্মি, আর কোনদিন ঝগড়া করবো না উর্মি। যে যা বলে বলুক উর্মি, তুমি আমাকে ভুল বুঝো না। সাহেব আমি তোমাকে ভালোবাসি উর্মি। সাহেব আমাকে সন্দেহ করো না কখনো উর্মি। কাঁদে না, কাঁদে না। আমার কাছে ফিরে এসো উর্মি, আমি তোমায় খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আমি সৎ উর্মি, আমার ভালোবাসা সৎ। তোমায় খুশি রাখতে গিয়ে আমি আমাকে নিংড়ে ফেলেছি উর্মি। এই মানসিক যন্ত্রণা আর আমি সহ্য করতে পারছি না উর্মি। আমার কাছে ফিরে এসো উর্মি, আমার কাছে ফিরে এসো উর্মি, আমার কাছে ফিরে এসো, আমার কাছে ফিরে এসো উর্মি।
আমার কাছে ফিরে রুর্মি। আর কেন কেন না, বাবা? আমার হৃদয়ের আমি এসে গেছি সাহেব, আমি উর্মি, আমি তোমার উর্মি। আমি থাকতে তোমাকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না। আমি তোমাকে খুব বিশ্বাস করি সাহেব, খুব বিশ্বাস করি। তুমি আমাকে ভুল বোঝো না সাহেব, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিশ্বাস করি, খুব বিশ্বাস করি। এবার আপনি আসুন। হ্যাঁ মা, তুমি এসো। তোমার বাবা হয়তো হয়তো দুশ্চিন্তা করছেন। আর শোনো, হুটহাট করে যাত্রার ঘরে ঢুকে পড়ো না। দেখলে তো কি কাণ্ডটা ঘটলো। আর এই অভিনয়ের ভাবনাগুলো মাথা থেকে নামাও। দেখলে তো কি সব নোংরা নোংরা জামা কাপড় পরে ফটো তোলা হয়। হুম, এসো মা, দুগ্গা দুগ্গা। আপনি আমাকে ক্ষমা করবেন ম্যাডাম, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কিন্তু এখানে আসিনি। আসলে সমাজে যত সমস্যা মেয়েদেরকে নিয়ে, আমাদের সততাকে বেশিরভাগ মানুষ খারাপ চোখে দেখে। আজকে আমার জায়গায় যদি কোনো পুরুষ এখানে থাকতো, আমি কিন্তু আপনাকে যেতে বলেছি। হ্যাঁ, বিদায়ী ভাষণের কোনো দরকার নেই। এখন শান্তিতে যাও এখান থেকে। আমরা তো আছি। সকাল থেকে কি কাণ্ডটাই যে ঘটলো। এই নাও, ভালো ভালো যাও, শান্তিতে যাও। ঈশ্বর তোমার মঙ্গল করুন। যাও। আপনি এবার আসুন ইন্সপেক্টর। হ্যাঁ, আপনি আসুন। থানায় গিয়ে এক কাপ চা খান, মাথা ঠান্ডা করুন। আমার ভাগ্নি ফিরে এসেছে, আমার আর কোনো চিন্তা নেই। আপনি যে সন্দেহটা করছেন সেটা ভুল। এই বাড়িতে এরকম কোনো বেআইনি ব্যবসা চলে না। হুম। ইনি আমার মামা, কাজরাপাড়াতে শ্রদ্ধেয় ব্যক্তি বলেই উনি পরিচিত। ওনার সম্বন্ধে যদি কিছু জানার থাকে আমার কাছ থেকে জেনে নিতে পারেন। আর সাহেব আর মামার দেখা হয়েছিল একবারই বিয়ে বাড়িতে। সুতরাং সাহেব যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকে সেটা নিয়ে অকারণ জটিলতা করা উচিত নয়। আপনি প্লিজ সাহেবকে রেহাই দিন। দেখুন, এসব কান্নাকাটি, আবেগ, ইমোশন এসবে কিন্তু সত্যের চিঁড়ে ভেজে না। সাহেব দত্ত আমার সন্দেহের তালিকায় চলে এসেছেন, তাই ওনার ওপর আমার সব সময় নজর থাকবে। আর প্রয়োজন পড়লে কিন্তু ওনার মোবাইলেও আমি আড়ি পাতবো। এটা যেন ওনার সর্বদা স্মরণে থাকে। থাকবে, আমি কথা দিচ্ছি। আর যদি ওর মধ্যে কোনো গন্ডগোল দেখেন ওকে ধরে নিয়ে যাবেন। আর আপনাকেও মামাবাবু একটা কথা বলি। এক মিনিট, ফোন এসছে। ও বাবা, আমাকে মিস কল দিচ্ছে। নাম্বারটা তো আমি পড়তে পারছি না। 5 টাকা 75 পয়সা ব্যালেন্স আছে। কি করি? হ্যাঁ, কি বলছিলেন আপনি? আপনিও কিন্তু আমার সন্দেহের তালিকায় রইলেন। কেন? এই এসে গেছে। ধরুন ধরুন। হ্যালো, কেউ পৌঁছে না তো? তালিকায় যদি নামটা থাকে নিজেকে একটু ভিআইপি ভিআইপি মনে হয়। কে? কুবলি শোনা, আমার নাতি স্কুল থেকে ফিরেছে। একটু কথা বলেনি? দরকার হলে এই ফোনে, এই নম্বরে ফোন করবেন। হ্যাঁ হ্যাঁ, দেবো তো। হ্যাঁ, চকলেট দেবো। হ্যাঁ, দেবো তো। তুমি ভালো করে পড়াশোনা করো। নাম্বারটা, হ্যাঁ দেবো তো। হ্যাঁ, আপনার মামার নাম্বারটা আমাকে দেবেন। আপনি এবার আসুন।
খুব ভালো রান্না হয়েছে। তোর রান্নার সুখ্যাতি তো সারা কাঁচাপাড়ায় ছড়িয়ে গেছে একেবারে। তবে ওই নিবেদিতা মেয়েটার রান্নার হাতটা কিন্তু খারাপ না। দুপুরবেলায় হড়বড় করে রান্না করলো, খেতে বেশ ভালোই লাগছিল। শেষে অবশ্য নুনের সঙ্গে নেমকারামি করতে হলো বাঁচার জন্যে। কে সাহেব? আমার উপরে খুব রেগে আছে এখনো। আরে ভাগনা, অবস্থার ফেরে তখন যা যা বলেছিলাম ভুলে যাও। জয় হোক। এইবার একটা নাতি বা নাতনির শুভাগমন ঘটানো হোক। আমাদের কালে 4 বছরে 4টে হয়ে যেত। গুড মর্নিং দত্তবাবু। গুড মর্নিং। শুনলাম কালকে আপনার ফ্ল্যাটে পুলিশ এসেছিল। হ্যাঁ, আপনার ফ্ল্যাটে আসেনি? না, আমার ফ্ল্যাটে কেন আসবে? সব ফ্ল্যাটেই তো এসেছিল। ওই যে আমাদের পাশের ফ্ল্যাটে সুভাষ জেঠু আছে না, 5G, হুম, ওনার ওয়াইফ নাকি পরশু রাতের খুন হয়ে গিয়েছে। খুন হয়েছেন? এই মাত্র তো ট্যাক্সি থেকে নামতে দেখলাম। ট্যাক্সি থেকে? হ্যাঁ, এই তো। ট্যাক্সি থেকে? বাবা, এখানটা বেশ বৃষ্টি হয়েছে। না ভাই, এবার ডিকিটা খোলো। আরে বড় ব্যাগটা কোথায় রেখেছো? ওই তো পেছনের সিটেই তো আছে। দাও, আমার হাতে দাও ওটা।
হ্যালো সাহেব, গুড মর্নিং। গুড মর্নিং। আমি 3 দিনের জন্য মাসিমাকে নিয়ে একটু পুরী গিয়েছিলাম, বেশ ভালোই ঘুরলাম। জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে এসছি, নিয়ে যেও কিন্তু। বৌমাকে নিয়ে এসো না একবার। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার হাতে দাও, কারণ জল আছে। ভারীগুলো তুমি নিও না, ওকে বলো নামিয়ে দিয়ে যাবে। গুড মর্নিং দাদা। কালকে কোথায় ছিলে? কেন দাদা, আমি এখানেই ছিলাম। তাহলে দুটো লোক আমার পারমিশন ছাড়া উপরে উঠলো কি করে? ওই তো একজন ম্যাডাম আর একজন বয়স্ক লোক। ওই দাদু তো এখনো আছে। তা বৌদি তো আমার খাতায় ওনাদের নাম ঠিকানা লিখে দিয়ে গেছিলেন আর বলেছিলেন ওনারা এলে একদম সোজা ফ্ল্যাটে ঢুকিয়ে দিতে। তারপর তো দেখলাম দুজন পুলিশও এলো। বৌদি বলেছিল? হ্যাঁ। পুলিশ কেন এসেছিল দাদা? ওপরতলায় কিছু গন্ডগোল হলো নাকি দাদা? ক্যাচাল বেঁধেছে রে। করো, আরো ববাল করো। আমি সইতে চলে যাই মামা, কয়েকটা দিন থেকেই যাও না গো। না রে, থাকা চলবে না। ছেলে বউয়ের সংসার। নাতিটা স্কুল ছুটির পর আমার কাছে থাকে। তুই এত করে বললি, হুটোপুরি করে চলে এলাম, রাতটাও কাটিয়ে গেলাম। আমি যে জেনেছি ঝঞ্ঝট প্রেম। আরে এই তো ভাগ্নে এসে গেছে। কি ব্যাপার? আরে তুমি কোথায় গিয়েছিলে? আমি বললাম না আমার বান্ধবী আসবে হাজবেন্ডকে নিয়ে, ব্রেকফাস্ট ইনভাইট করেছি। তুমি কোথাও যাবে না, আমার সঙ্গে হাত মেলাবে, চলো। এটা কি হচ্ছে বলো তো? কি হচ্ছে মানে? বোঝো, সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাপ। শুনলে না, বন্ধুদের ব্রেকফাস্টে নেমন্তন্ন করেছে। আরে এসো এসো, আমাকে একটু হেল্প করবে, এসো, চলে এসো। কি ভাগ্নে, কাল রাতের ঘুমটা কেমন হয়েছিল? সব জেনে শুনে উর্মি কাল আপনাকে আসতে বলেছিল না? আরে এই কাঁটা তো 20 ঘন্টা লেটে আটকে আছে। আরে ভায়া, जो हुआ सो हुआ, जो होना है वही करना है। পেছনে নয়, সামনে দেখো। কি খাওয়াবে সেগুলো জোগাড় করো। আমাকে আবার 10:55 কৃষ্ণনগর ধরতে হবে। কখন পৌঁছবো তার ঠিক নেই। দেখো তো ওরা এলো কি না। আপনি আবার? আজকে তো কিছু ঘটেনি। কালকের ওই খুনের ব্যাপারটা কিন্তু আপনি। হ্যাঁ, আরে শুভজিৎ, এ কি গিন্নি কোথায়? এই তো এখানে। এই এসো। আমি এসে গেছি। ভেরি গুড মর্নিং নিবেদিতা, আয় আয় ভেতরে আয়। হ্যালো। হাই উর্মি। আচ্ছা, আমি কিন্তু আমার শালা বাবুকেও নিয়ে এসেছি। এই সুখদেব, এসো। ম্যাচিং, হ্যাঁ? খুব ভালো করেছো, এসো এসো ভেতরে এসো। চল আয় আয় আয়, চল। অবাক হচ্ছেন কেন? আরে থিয়েটার অ্যাক্টার, দাদা বললো রিয়েল এফেক্ট অ্যাক্টিং করতে হবে, সুযোগটা হাতছাড়া করলাম না। আরে এটা হলো ম্যানারিজম, চরিত্রের প্রয়োজন। আজকের দিনটা ভালো কাটছে তো নাকি? আরে শুভজিৎ ভেতরে এসো। আসি। शोरगुल न मचाए धीरे धीरे।
মাই সুইট ওয়াইফ। ইয়ে ড্রামা জম গয়া। একদম। কিন্তু আমার মনে হচ্ছে উর্মি একটু বেশি রিয়াক্ট করছে। ওর বটটা এতটা খারাপ নয়। না, না। আমি সব রকম ভাবে টপ দিয়ে দেখেছি। হ্যাঁ, কিন্তু আমাদের তো ড্রামাটা চালিয়ে যেতে হবে যতক্ষণ না উর্মি আসে। হ্যাঁ, আর শোনো, এরপর আমি ওই মামা বাবুর সাথে একটু আড্ডা মারবো, তুমি কিন্তু অভিনয়টা চালিয়ে যাবে। আর চা করে দাও না গো, চা তেষ্টা পেয়েছে। হ্যাঁ, আচ্ছা শোনো, হয়ে যাওয়ার পর কিন্তু আবার ধুয়ে টুয়ে রেখে দেবে, নইলে ঠিক বুঝতে পেরে যাবে। নিন বাবা, চা খান। মনটা বড় চা চা করছিল। তোমার গিন্নির রান্নার হাতটা তো বড় দারুণ। একদিন কিন্তু আমাদের বাড়িতে নেমন্তন্ন রইল মামা। অবশ্যই, আমি তো এক পায়ে খাড়া। বাহ। আমি কিন্তু খুব পেটুক মানুষ, জানো তো। ও মামা, হ্যাঁ, আজকের জন্য কিন্তু আমি সরি চেয়ে নিচ্ছি। হ্যাঁ, আপনাকে এত খারাপ খারাপ কথা বলতে হলো, আরো হয়তো কিছু খারাপ কথা বলতে হবে, প্লিজ। আর দূর ছাড়ো তো, নাটক এরকম হয়। একটা পিঁপড়ে মারতে পর্যন্ত আমার ভয় করতো, জানো তো। পাড়ার নাটকের চাণক্য করে আমি নন্দবংশ ধ্বংস করেছি। এই দেখো না, ভাগ্নির সঙ্গে তো আজকে মল্লযুদ্ধ হয়ে গেল। আচ্ছা, তোমাদের এই পোশাক দুটো কি যাত্রা থেকে নিয়েছো নাকি? দুজনের দুরকম। না, আসলে সুখদেব ও তো থিয়েটার করে, ওই জোগাড় করেছে। তবে ফিটিংটা কিন্তু বেড়ে হয়েছে, বলুন। ওই দেখো, বুড়ো মানুষের মোবাইলে নাতির কাণ্ড। এই ধরনের রিংটোন। হ্যালো, কে উর্মি? নাটক জমে গেছে, ক্লাইম্যাক্সের মুখে। তাড়াতাড়ি চলে আয়। আরে খেলতে মামা, এই যে মামা, এই না না, আমি মদ খাবো না। আরে দে কোল্ড ড্রিঙ্কস আমার পিছন থেকে। এই না ধরো। আরে নাও নাও নাও। আরে বাবা, একটু খেলে মোটা হয়ে যাবে না, ধরো। সাহেব, ধরো। কেমন মজাটা হলো বল। আরে বাবা, জীবনটাই তো 4 অঙ্কের একটা নাটক। শৈশব, কৈশোর, যৌবন, তারপর বার্ধক্য, অ্যান্ড অ্যাট দি এন্ড যবনিকা পতন। তাই ডোন্ট ওয়ারি, বি হ্যাপি, এনজয় লাইফ। নাও খাও, খাও। এবার একটু হাসো। না 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 না, একা আর থেকো না, ঝড় হয়ে চলে এসো না। Why don't you understand this love is for the lifetime? আর দূরে তুমি থেকো না। এ প্রেম কি তোমার মন পেয়েছে? যদি পেয়ে থাকে কেন একা রয়েছে? এ প্রেম কি তোমার মন পেয়েছে? যদি পেয়ে থাকে কেন একা রয়েছে? হায় রে হায়, এ মন উড়ে যায়, জানি না যে কার ইশারায়। হায় রে হায়, এ মন উড়ে যায়, জানি না যে কার ইশারায়। সানডে মন্ডে টুইসডে গেল, বছর ঘুরে যায়, পাই না সুখের ঠিকানা। এমন চাইছে আরো বেশি কিছু, দিতে কি পারো তুমি সেটা? সানডে মন্ডে